ভগবত কৃপার ইচ্ছায় আজকে এত সুন্দর একটা পরিবেশ রচনা করেছেন। এবার দেখুন, উনি ওনার বুদ্ধি, ওনার ভালোবাসা, ওনার ভক্তির মাধ্যম দ্বারা যেটুকু করেছে সেটুকু অন্যের কাছে অনেক বড় না হোক, আমার কাছে তো অনেক অনেক বিশেষ মনে হচ্ছে। তো এখানে এসে আমি খুব আনন্দিত। ওনার প্রচেষ্টা, ওনার সংকল্প, ওনার লক্ষ্য যাতে করে আপনাদের মতো সকল ভক্তকে আনন্দ দিতে পারে, সবার কাছে হাত পেতে মাদগুরি করে আজকে একটা এই যে আয়োজন করেছে, এটা সাধারণ বিশেষ ব্যাপার নয়। আসুন, মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে আমরা সকলেই জানি, আমরা সবাই বুঝি যে এই সংসারে আমরা এসেছি, আবার এই সংসারে জীব আসে, তার কর্মফল ভোগ করে, আবার তাকে ফিরে যেতে হয়। কিন্তু বীজখানে যতক্ষণ আমরা বেঁচে আছি আমার আমার করছি, কেউ জ্ঞানের দ্বারা, কেউ বুদ্ধির দ্বারা, কেউ বিবেকের দ্বারা অনেক কষ্ট করে প্রচেষ্টা করে অর্থ উপার্জন করছে। সে অর্থের দ্বারা আত্মীয় পরিজন তাদের সুখের কথা চিন্তা করছে, ঘর বাড়ি ব্যাংক ব্যালেন্স চিন্তা করছে, আবার সময় হলে সব ছেড়ে চলে যেতে হবে। তার মধ্যে দিয়ে আমাদের মুখ্য বিষয়টা, আমরা যে ধর্মকে আশ্রয় করেছি সেটা হলো ভাগবত ধর্ম। যমতা দূতদের বলছে এই জগতে যত ধর্ম রয়েছে সেগুলো ধর্ম বলা হয় না। তাই শ্রীমদ্ ভাগবতে যমরাজ ধর্মরাজ তিনি বললেন একমাত্রই ধর্ম যদি হয় সেটা হলো ভাগবত ধর্ম। তাই ভাগবত ধর্ম জগতে তো নিরন্তর আমরা চারিদিকে ভাগবত ধর্ম হচ্ছে, অনেক ভক্তের আবির্ভাব হচ্ছে জগতে। কিন্তু ভক্ত কে না, ভগবানের কথা যেখানে হয় শত্রুর বাড়িতে, শত্রু বোঝেন, আশা করি মানে আমাদের শম্ভুবাবু কারো শত্রু নয়, তা শত্রুর বাড়িতেও যদি ভাগবত হয় ভক্তরা মৌমাছির ন্যায় ওখানে ছুটে যায়। তা আজকে দুর্ভাগ্যের বিষয়, উনি ওনার সহৃদয় যাকেই দেখছে সবাইকেই বলেছে, বলেনি এমন লোক নাই, বুঝেছেন। কিন্তু আজকে দুর্ভাগ্য, তো ভক্ত ভগবানের কথা শ্রবণ করবার জন্য উৎকণ্ঠার সহিত বসে থাকে। ভক্তের ধর্ম হরিনাম সংকীর্তন, যাচিয়া মাগে করে উদর পুরাণ। দেখেন, প্রভুকে আমি বলেছিলাম, প্রভু আমাকে সন্তানের ন্যায় ভালোবাসে। ওনার বাড়ি আপনারা সকলেই জানেন মুচপুরাতে, উনি মুচপুরা থেকে আমার সঙ্গে এখানে আসছেন কিসের জন্য? আশা করি যে যেই বলেছি চাঁদু ভাই ওনার গৃহেতে আজকে ভাগবত কথা হবে, উনি বলছে আমি যাব। তাহলে একটা মানুষ যদি মুচপুরা থেকে এখানে আসতে পারে, আশা করি আপনাদের পূর্বনাখা গ্রামে যথেষ্ট আপনাদের যে মন্দির রয়েছে ওখানে একাদশীর দিন অনেক ভক্তের আগমন হয়, ভক্তরা যাওয়া আসা করে, আমি দেখি। বিশেষ করে উনাকে শম্ভুবাবুর মতো ভক্তকে কৃপা করা একান্তই প্রয়োজন। কেন? নারদ ঋষি ধ্রুব মহারাজকে এই কথা বলে না, নারদ ঋষি এই কথা বলো না, এখানে বসে কথা উঠে গিয়ে কথা বলো। নারদ ঋষি ধ্রুব মহারাজ যখন সংসারাদি ত্যাগ করে জঙ্গলে চলে যায় ভগবান শিহরির কৃপা পাওয়ার লাগে, তখন নারদ ঋষি ধ্রুবকে উপদেশ দিয়েছিলেন। আর সেই উপদেশগুলো আমরা শ্রবণ করছি, কিন্তু সেই উপদেশগুলো আমরা জীবনে আচরণ করতে পারি না। আমি আমার জায়গায় বলছি, বুঝেছেন? সেই উপদেশগুলো করার মাধ্যমে যে গুরু শিষ্যকে যে উপদেশ করে, সেই শিষ্য সেই উপদেশগুলো গ্রহণ করে কি করবে না, সেগুলো যথাযোগ্য পালন করতে পারলে জীবের হিত, হিত মানে মঙ্গল। এই জগতে যত মঙ্গলময় অনুষ্ঠান আছে সব থেকে মঙ্গলময় হচ্ছে ভগবানের নাম। এই জন্য মহান আচার্যগণ বললেন সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্রই সাধু সঙ্গ সর্ব সিদ্ধি হয়। আশা করি নিরন্তর আমরা সাধু সঙ্গ করছি, কিন্তু সিদ্ধিটা কোথায়? সিদ্ধির আজকে দেখুন জগতে ভক্ত বেড়েছে, অনুষ্ঠান বেড়েছে, কিন্তু মানুষের মধ্যে প্রেম আর ভক্তিটা কিন্তু দেখা যাচ্ছে না। প্রেম ভক্তিটা সম্পূর্ণ আলাদা।
ভগবানকে যখন কেউ ভালোবাসবে, তাকে যদি কেউ গালিও দেয়, নিন্দাও করে, সে কিন্তু ভগবানের কথা শোনার জন্য শত্রুর বাড়িতেও ছুটে যায়নি। তাহাই গৌর প্রেমানন্দের বল। এবং ভক্তকে বলছে, কোনো ব্যক্তি, মায়াবদ্ধ ব্যক্তি যদি কোনো ব্যক্তিকে, ধরুন আমি ভক্তিপথে রয়েছে, আমাকে দেখে কেউ গালি করতে পারে, নিন্দাও করতে পারে, অপমানও করতে পারে, বলছে সর্বস্ব অপমান কে উপেক্ষা করে যেখানে ভাগবত কথা হয় সেখানে ছুটে যায়। এবং যারা ভক্তি দেবীর অশেষ কৃপা লাভ করেছে, ভক্তি দেবী মানে তুলসী দেবী, তারা কখনো অন্যের দোষ দেখে না, কি করে, নিজের দেখার চেষ্টা করে। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে সনাতন ধর্মের যা পরিস্থিতি বা সনাতন ধর্মের যা লক্ষণ বোঝা যাচ্ছে, যে এই ধর্মটা ওই চার পায়ের মধ্যে, গোমাতার যে চারটা পা রয়েছে না, চারটা চরণ, সেই চারটা চরণ কলি কি করেছে, মেরে মেরে তিনটা ভঙ্গ করে দিয়েছে, একটার উপরে দাঁড়িয়েছে। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ভক্তিরূপ চরণ। আজকে সেটাও আজকে দুর্বল হয়ে গিয়েছে। তাই আমরা কতবার জন্মগ্রহণ করব, কতবার মৃত্যুবরণ করব, কতবার এই সংসারে আসবো, তার কোনো হিসাব নেই। কিন্তু সর্বকর্ম বন্ধন থেকে মুক্তি হওয়ার উপায় কি, আমরা কখনো প্রচেষ্টা করছি? আমরা খুব মেহনত করছি একটা টাকা রোজগার করবার জন্য, কে, আর সেই টাকাটা দিয়ে আমরা আমাদের স্বজনের সুখের কথা চিন্তা করছি, পরিজনের সুখের কথা চিন্তা করছি। একবারও কেউ বুকে হাত দিয়ে চিন্তা করছি এরা কারা? এরা সব ভগবানের মায়া। আমরা ভগবানের মায়ায় এত মোহ আমাদের জন্মে গিয়েছে, তাদের সুখের জন্য আমরা গাধার মতো শ্রম করে অর্থ উপার্জন করছি তাদের সুখ দেওয়ার জন্য। আচ্ছা, বুকে হাত দিয়ে চিন্তা করুন তো, এই সংসারে কোনো পিতা মাতা স্বামী পুত্র কাউকে সুখী করতে পেরেছে? এমনকি সাধুরা পারে না। ধরুন আজকের দিনে চাঁদু ভাই আগের বছর গিয়েছিল, আমি অন্যজনকে ঠিক করে দিয়েছিলাম। কে? আমি এর পূর্বে আমি এসেছিলাম, ভাবলাম যে আমার দ্বারা যেটা হচ্ছে না, অন্যজন এসে যদি কৃপা এবং করুণা করে, বুঝেছে? কিন্তু দেখলাম এই মানুষটাকে দেখে কারো দয়াও হচ্ছে না আর করুণাও হচ্ছে না। সবাই প্রকৃত একটা চিন্তা আমাদের মাথায় এটা, যদি এই পরিবারের আমাদের সদস্যতা, আমাদের কর্তব্য কি ঝাঁপিয়ে পড়া। কিন্তু আজকে উনি দুর্বল বলে ওনার পাশে পড়ে যাওয়া ব্যক্তিটাকে ধরার মতো আজকে লোকই পাওয়া যাচ্ছে। যাক, আপনারা যথেষ্ট সহৃদয় আছেন বলে, ওকে সাহায্য করছেন বলে যাক, ও চালিয়ে যাচ্ছে। আচ্ছা, এদের কি লাভ, এর বেনিফিট কি? এই মনে মনে চিন্তা করছে, পৃথিবীতে তো আমি আসছি, চলে তো যাব, কিন্তু এই ধর্মটা যদি এখানে কথা হয়, ধর্ম কথা শ্রবণ করতে করতে যদি কেউ ভগবানকে প্রকৃত একটু ভালোবাসতে পারে, ভগবানের প্রতি যদি ভালোবাসা আসে, তবে এই সংসারে সুখ শান্তি আপনা থেকে এসে যায়। তাহলে অনিত্য সংসারে যদি সুখী হওয়ার কারো ইচ্ছা থাকে, তাহলে তাকে ভগবত চরণকে আশ্রয় করতে হবে। ভগবত চরণে যদি আপনি আসেন, বটবৃক্ষের ছায় যেমন রোদের দিনে আপনি বসলে শান্তি পাওয়া যায়, তদ্রূপ ভগবানের কাছে যদি আপনি ভগবানের কথা শ্রবণ করেন, আপনার হৃদয়ে যে কত শান্তি আসে, কত জন্মের যে পাপ তাপ যত ভার হয়ে আছে আপনার মাথায়, সব আপনার থেকে সরে চলে যাবে। আপনি একটা শুদ্ধ হৃদয় লাভ করবেন। কি না, ভগবানের কথা যে আজকে ভগবান আমাকে কর্ণ দিয়েছে, সেই কর্ণ দিয়ে ভগবানের কথা শোনার মতো সৌভাগ্য আমার লাভ হয়েছে। মেঘাচ্ছন্ন দিনকে আমি দুর্দিন বলি না। আমি আজকে একটা জিনিস পরীক্ষা করবার জন্য আসছি। পরীক্ষাটা কি না, বারবার টিভিতে দেখাচ্ছে আজকে প্রবল বৃষ্টি হবে, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছেন যে ভগবান, এই মানুষটা তো সরল, এই অনুষ্ঠানটাই তুমি যাও কিনা আমি দেখব। আর তুমি যদি সত্যি যাও, যত টিভিতে দেখাও না কেন, আজকের দিনে তুমি এই ভক্তটাকে রক্ষা করবেই করবে। এই বিশ্বাসটা আমার কিন্তু অনেক বেশি। কিন্তু বারবার টিভিতে খবর দেখাচ্ছে, বারবার। তারপরেও ভগবান ওনার প্রতি যাতে প্রসন্ন হয়, ওনাকে কৃপা করে, ওনার যে সব প্রচেষ্টাটা যেন সার্থক হয়, এটাই তো। আর আমরাও ঘরে গিয়ে বলবো, মা, অনেকের ঘরে টাকা আছে, অর্থ আছে, তাদের ঘরে সব কিছু আছে, তাদের পাশে ভগবান নাই। ভগবান ভক্তের কাছে আছে। কেন? দেখুন, ভগবান কারো বাহ্যিক আচার আচরণটা দেখে না, ভগবান সূক্ষ্ম নিয়মটা দেখে না, ভগবান তার ভক্তির ভাবটাকে অঙ্গীকার করে।
আমি সারাদিনে 16 মালা জপ করি, ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পাই, ভগবান এতে যায় আসে না। এগুলোর মাধ্যম দ্বারা আমি ভগবানের মহান ভক্ত বলে আমি জগতের কাছে প্রতিষ্ঠিত হয়ে দেখাতে পারি, কিন্তু মানুষের বিপদের দিনে পাশে না দাঁড়াতে পারি তো আমার কি দাম নিতাই গৌর প্রেমানন্দের। এ তো আমার আত্মকল্যাণের জন্য করছি, নিজ আত্মকল্যাণের জন্য, নিজে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য চেষ্টা করছি। কিন্তু সাধুকে বলছে কিবা বিপ্র কিবা সূত্র নাস্তিকের নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো গুরু বৈষ্ণব কেমন না, চিরাতেই কৃপা করার জন্য ছুটে আসে। দেখুন আমি এইটা নিয়ে আমার 3 বছর হয়ে গেল এখানে আসা। 3 বছর আমি যেই বছর আসি কিন্তু এই ভাইয়েরা আমার সঙ্গে আসে। আমি যে বছর আসতে পারি না এরাও আসে না, আমিও আসি না। এরা আসছিল কিনা আমি জানি না, তা আমার বিশ্বাস যে এরা আসবে। কেন? এরাও ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছে, এরা জানে যে ব্রাহ্মণ তাদের কর্তব্য কি, সাধারণ এই সংসারে যারা পাপী তাপী আছে তাদের বাড়িতে গিয়ে হরিনাম সংকীর্তন করে তাদের ভগবদ্মুখী করে সবার সঙ্গে সম্প্রীতির বন্ধন স্বীকার করে আমরা যেন সবাইকে নিয়ে একভাবে চলে যেতে পারি ভগবত পাদ পথে। এটাই তো আমাদের কর্তব্য। তো ভগবত ইচ্ছায় আমি তো কি বলা যায়, মানে কথা শুরু করেই ফেলেছি, মঙ্গলাচরণ করি না, বুঝেছেন? তা সময় খুব অল্পের জন্য আমি এই প্রবেশ করে গিয়েছি, বুঝেছেন? তো যেটা বিষয় আমাদেরকে মেন জায়গায় এসে দাঁড়াতে হবে। আচ্ছা, আমরা আমাদের দেহের সুখের জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রচেষ্টা করছি যাতে আমার দেহটা ভালো থাকে, সুস্থ থাকে। আচ্ছা বলুন তো, খাঁচায় যদি কেউ রং করে আর পাখিকে না খেতে দেয়, তো এই পাখিটা বাঁচবে তো? ওই খাঁচাটার কোনো মূল্য থাকবে তো? তাহলে ভগবান যে আমার ভিতরে আছে এই জ্ঞানটা আগে হোক, তারপর তো আমরা ধর্ম করব। ধর্ম অনেক দূরের কথা, ভগবান যে প্রকৃত আমার মধ্যে রয়েছে আমি এটা জানি তো, আমি আমার কর্তব্য করছি তো। তাহলে আমরা যারা এখানে এসেছি আমাদের প্রত্যেকটা জীবী হচ্ছে কর্মশীল। আপনারও কর্ম আছে, আমারও কর্ম আছে, সবাইয়ের কর্ম আছে। তাহলে সাধু বলুন ব্রাহ্মণ বলুন, তারা তাদের সর্বস্ব কর্ম ত্যাগ করে অন্যের বাড়িতে কিসের জন্য যায়? যাতে মানবের ভিতরে ভগবত জ্ঞান লাভ হয়, প্রেম লাভ হয়, ভক্তি লাভ হয়। আর মনে মনে চিন্তা করে প্রভু এই সংসারে এসেছি, এই সংসারটা তোমার, আমি তোমার দাস হয়ে সারা জীবন দাসত্ব কর্ম করব। কেমন কেমন দাসত্ব করব? যে বিনা পয়সায় তোমার সেবা করব, কিন্তু বিনিময়ে কিছু চাইব না। গোপীরা কি করেছিল? ভগবানের সুখের জন্য তারা সংসার বাসনা ত্যাগ করেছিল, কিন্তু বিনিময়ে তারা বিনা পয়সার দাসী। তাদের সাধু বলুন বৈষ্ণব বলুন যারা প্রকৃত, তারা এই সংসারে আসে বিনা পয়সায়। শুধু কিসের জন্য আসে? যাতে করে কোনো মানুষের যদি একটু কল্যাণ হয়। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছে 10,000 হসপিটাল করলে যে পূর্ণ লাভ হয়, কিন্তু তার থেকেও বেশি পূর্ণ লাভ হয় যদি কোনো মায়াবদ্ধ জীব হরি কথা শ্রবণ করে, ভগবত আচরণশীল হয়, সদ্গুরুদেবের চরণ লাভ করে। বুঝেছেন? আজকে সবচেয়ে বড় বিষয়, আমি যখন পূজারী লালটু ভাইকে বললাম, ভাই আর আমাদের চাঁদদা আমার কাছে আসছে, বাড়িতে একটু ভাগবত করাবে। তখন লালটু ভাই এক কথাতে বলছে, কোথাও যাই আর নাই যাই আগে ওনার কাছে যাবো। বলে কেন? বলছি ওনার হৃদয়টাই যে সরল, ওনাদের মতো জনকে না কৃপা না করলে আমরা ভগবত ভজন করলেও কিছু লাভ হবে না। কিন্তু ভাগবতে তো বলা রয়েছে, মানে যাদেরকে আমরা, যারা সরল সাদা, যাদের মধ্যে প্যাঁচ কুচা নেই, যারা মধ্যে হিংসা নেই, এইরকম জনটার পাশে আমাদের আগে দাঁড়ানো কর্তব্য। কিন্তু আমরা কার পাশে দাঁড়াই? যার ঘরে গেলে অনেক শ্রদ্ধা করবে, বড় মালা দিবে, বড় সম্মান করবে, অনেক কিছু থালা ভর্তি অনেক কিছু দিবে, আমরা তাদের বাড়িতে যাই। এটা ভুল। ভক্ত তাদের বাড়িতেই যায় যাদের মধ্যে ভাব আছে, ভক্তি আছে। প্রয়োজন এখানে একটা জিনিস, ধরুন চাঁদুবাবুর বাড়িতে এলাম, পাঠ কীর্তন করলাম, অনেক দুঃখ এনে দিতেই পারে, কিন্তু ওইটার বিনিময়ে কি হয়? কিন্তু পাঠককে এটা মনে করতে হবে এই জগতে যা কিছু সব অনিত্য, কিন্তু যদি নিঃস্বার্থভাবে যদি ওর পাশে দাঁড়াতে পারি আমরা একটা হৃদয় নিয়ে, ওনার যেমন কল্যাণ হবে তো জগতেরও পরম কল্যাণ হয়ে যাবে। নিতাই গৌর প্রেমানন্দের।
তাহলে ভাগবত ধর্মের বিষয়ে আমাদেরকে আগে জানতে হবে ভাগবত ধর্মটা কি না। ভাগবত এমন একটা ধর্ম যাকে আপনি আশ্রয় করলে, ধরুন এই যে আপনারা আসছেন ভাগবত কথা শোনার জন্য, মনটা নিয়ে না এলে, দেহটা নিয়ে এলে কিচ্ছু হবে না, ওই এদিক ওদিক তাকিয়ে কিচ্ছু হবে না, ও বেকার আশা হবে, লাভ কিচ্ছু হবে না। মনে মনে চিন্তা করুন যে ভগবান, আজকে আমাদের অনেক সৌভাগ্য, আজকের এই শুভ দিনে, শুভ সময়ে, শুভ লগ্নে, শুভ তিথিতে তুমি কত কৃপায় এবং করুণাময় আমাদের মতো মায়াবদ্ধ জীবের মুক্তির জন্য, যাতে প্রেম পাওয়া যায়, যাতে ভক্তি পাওয়া যায়, তার জন্য এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে। তাই মনুষ্য প্রজন্মের কল্যাণের জন্য ব্যাসদেব কি করেছে? শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ রচনা করেছে, যার চরণ কমল আশ্রয় করলে অপার সংসার সমুদ্র সেতু শ্রীমদ্ ভাগবত স্বরূপ এই সংসার থেকে ফিরে চলে যাবে। কি আপনার জন্য কি করলো আপনার দেখার দরকার নেই। আপনি ভজন করুন, আপনি ভগবানের নাম করুন, আপনি আপনা থেকে সুখ শান্তি পাবে এবং সর্ববিপদ থেকে ভগবান তার ভক্তকে রক্ষা করবেই করবে। কিন্তু ভগবান প্রত্যেকটা যুগেই এসেছেন লীলা করবার জন্য, লীলাময় হরি। কিসের জন্য আসেন না? তিনি আসেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতম অভ্যুত্থানাধর্মস্য তৎমানং সৃজাম্যহ পরিত্রাণাং সাধুনাং বিনাশায় দুষ্কৃতাম ধর্ম স্থাপনার্থে সম্ভবামি যুগে যুগে। ভগবান আসে কিসের জন্য? যখন অধর্মটা জগতে বেড়ে যায়। আজকে যতই আমরা বলি, যতই জগতে ধর্ম ধর্ম করে আমরা চিৎকার করছি, ধর্ম সম্বন্ধেই আমাদের জ্ঞান হয় না। ধর্মটা কি? বৃক্ষ যেমন কি হয় গরমের দিনে অন্যের সুখের চিন্তা করে, তাই বলছি তিলক মালা আর কৌপিন আমরা পরিধারণ করি না। শাস্ত্র বলছি তিলক মালা কৌপিন বহির্বাস ধারণের কোনো ফল হয় না। সদাচার, পরদুঃখে কাতর, জীব সেবা, নামে রুচি, তিনি ঘোর সংসারের কাজে লিপ্ত থাকলে তাকে বৈষ্ণব বলে জানবে। তাহলে বৈষ্ণবের ধর্ম কি? বলে বৈষ্ণবের ধর্ম হরিনাম সংকীর্তন, যাচিয়া মাগিয়া করে উদর পূরণ। বৈষ্ণব ধর্মটা আলাদা, একে জানতে বুঝতে অনেক জন্মের ক্রিয়ার প্রয়োজন রয়েছে, আমরা যেটুকু আভাস। কিন্তু এই ধর্মকে জানতে গেলে, এই ধর্মকে বুঝতে গেলে নিরন্তর হরিকথা শ্রবণ করতে হবে, নিরন্তর ভগবত ভজন করতে হবে। একদিনে কিচ্ছু করতে পারবে না, এর এক কণা নিতে পারবে না। তাই শাস্ত্র কি বললেন? অধর্মের প্রভাব যবে ধর্ম নাই হয় ভবে। অধর্ম প্রভাব যবে ধর্ম নাই হয় ভবে। অধর্ম মানে, আচ্ছা আমি ধর্ম করতে আসছি না অধর্ম করতে আসছি? আপনারা বলুন তো, বলুন। আমি যে এই বাড়িতে আসছি ধর্ম করতে আসছি না অধর্ম করতে আসছি? এমন একটা জায়গায় বসছি, টেনে নিচের দিকে নামিয়ে দিচ্ছে আমারে, বুঝেছে? বুঝতেও ভালো করে পাচ্ছি না, বুঝেছে? তাহলে বলছি কি, এই যে আমি এখানে এসেছি ধর্ম করতে না অধর্ম করতে? আপনারা বলুন। ধর্ম করতে। তাহলে ধর্মটা কি করে হবে? আজকে ধর্ম ধর্ম করে চিৎকার করছি, ধর্ম কি করে হবে? আগে ধর্মের ভিতটা দেখুন। আমি তো আসছি আমার স্বার্থের জন্য। আমি চাঁদু ভাইয়ের বাড়িতে পাঠ করবো, বিনিময়ে নাম পাবো, যশ পাবো, অর্থ পাবো, এর জন্য। এর বেশি তো কিছু নয় নাকি? প্রত্যেক বছর আসি না, ও যখন ঢাকে আসি, ওর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নেই, বাড়ি ফিরে যাই, এটাই তো লক্ষ্য নাকি? দেখুন, সব থেকে যে ধর্মে আমরা যারা এই ধর্ম ধর্ম করে চিৎকার করছি, আমরা যারা ধর্ম প্রচার করছি, আমাদের মধ্যে নিষ্ঠা কোথা, ভক্তি কোথা, অপরের কৃপা করা শুধু মুখে বলছি। মুখে বললে কি যায় আসে? এই জন্য শাস্ত্র কি বলছে আগে জানতে হবে। শাস্ত্র কি বলছে, শাস্ত্রের কথা বুঝতে হবে। ন ধনং ন জনং ন সুন্দরীকে পেত মম জগদীশ কাময়ে মম জন্মানি জন্মস্বীর ভবতীর ভক্তির হয়তো কি? হে ভগবান, আমি ধন চাই না, টাকা পয়সা চাই না, পাণ্ডিত্য চাই না, সুন্দর স্ত্রী চাই না, আমি চাই কেবলা শুদ্ধ হয়তো ভক্তি। ভক্তি মানে যেখানে নিঃস্বার্থ, আত্মন্দ প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। মানে নিজের ইন্দ্র চরিতার্থ করার জন্য আমি আসছি, আমি ধর্ম কথা বলছি। কিন্তু এখানে কি বলছে? ধর্ম অর্থ কাম মোক্ষ, এই চারটা, এই চারটা ধর্ম অর্থ কাম মোক্ষ, চতুর্বিধা ভক্তি, বুঝেছেন? তাহলে এই যে ধর্ম অর্থ কাম মোক্ষ, তাহলে ধর্ম করতে এসে আমি কিন্তু কামনায় জড়িয়ে গেছি, অর্থ, বুঝেছেন? নাম যশ প্রতিষ্ঠা,
কিন্তু ধর্ম নয়। আমি যদি মোক্ষ পেতে চাই তাহলে আমাকে ধর্ম করতে গেলে অর্থ আর কাম এই দুটোকে ত্যাগ করতে হবে, যেটা আমি পাচ্ছি না। তাহলে আমার দ্বারা কি করে লোকের কল্যাণ হবে, লোকের কি করে মঙ্গল হবে? সর্বোপরি কথা, আমরা যারা এই যে ধর্ম প্রচার করছি, যারা আছে আর যার নাই, এটা দেখার প্রয়োজন নেই। আমাদের কর্তব্য মহাপ্রভুর ইচ্ছা জগতে প্রচার করতে হবে। পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্রে প্রচার মোর হরি নাম। তাহলে মহাপ্রভুর যে আন্দোলন, তিনি যে জগতে নিঃস্বার্থভাবে যে প্রচার করেছে, নিজে হিন্দু ধর্মে যে দুর্বলতা, মহাপ্রভু আসার সময় তখন কতগুলো সম্প্রদায় ছিল যেন, 17টা সম্প্রদায়। মহাপ্রভু কি করলেন, সব সম্প্রদায়গুলোকে বাদ দিয়ে 4টা সম্প্রদায়কে স্থান দিলেন। সেই 4টা সম্প্রদায় কি কি? ব্রহ্ম সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, শ্রী সম্প্রদায়, কুমার সম্প্রদায়, আর 13টাকে কেটে দিয়েছিলেন। কিন্তু আজকের দিনে সেইগুলো আবার সুন্দর করে গজিয়ে উঠছে। কথা বুঝার চেষ্টা করুন। গজিয়ে মানে ধরুন ইনি ব্রাহ্মণ, বুঝেছেন, ইনি বেদপাঠ করে, ইনার জ্ঞান আছে, ইনি সাত্ত্বিক, নিষ্ঠাবান, শাস্ত্র সিদ্ধান্ত মেনে ধর্ম প্রচার করে। কিন্তু এখন ধর্মপ্রচারটা যে কেউ করছে, আর বিনিময়ে এই যে শাস্ত্র সিদ্ধান্ত কি বলছে সেটা তো আমরা দেখি না। সেখানে শাস্ত্রে বলছে শূদ্র, নারী এবং পতিত, এই 3জন ধর্মের ভিত্তি, মানে ধর্ম প্রচার করার এদের দ্বারা হবে না। শাস্ত্র একবারে আমার কাছে প্রমাণ রয়েছে। কিন্তু আজকের দিনে আমি আপনাদের বলে যাচ্ছি, আপনারা পরীক্ষা করে দেখবেন, এর পরে কোনো ছেলে কোনো কীর্তন কেউ শুনবে না। এখনকার দিনে পুরা সমাজে সংসারে যেটা হয়ে গেছে, নারী শক্তি প্রাধান্য পাবে, এরপরে কীর্তনের জায়গায় নারীরা প্রাধান্য পাবে। এ যত ভালো কীর্তন করুন, এর যত ভালো কণ্ঠ থাকুক না কেন, একে আর কেউ গ্রহণ করবে না, এ অবহেলার পাত্র হবে। কারণটা কি? কারণ জানতে হবে। এর কারণ ভিত ঢুকতে হবে। ভিত ঢুকতে গেলে এরকম 1 মাস বসে থাকতে হবে আমাকে তোমাদের বোঝাতে। একদিনে কি হবে? ভাগবত কি এত সহজ জিনিস নাকি পট করে গিটে খেয়ে নিবে খাওয়ারের মতো? না, এর ভিতর অনেক, একে জানতে বুঝতে সময় অনেক লাগবে। তাহলে শাস্ত্র কি বললেন? বলছে কলিযুগে প্রত্যেকটা ঘরের মালিক কে? বলছে প্রত্যেকটা ঘরের মালিক হবে মায়েরা। আপনাদের পাশে হচ্ছে কিনা আমি জানি না, অন্যান্য জায়গায় দেখুন ঘরের মালিক হচ্ছে নারীরা। ছেলেরা রোজগার করবে আর তারা সংসার চালাবে, বুঝেছেন? আর বিনিময় কি হচ্ছে দেখুন, বলছে শাস্ত্রে নারদ ঋষি বলছে, এই এই এখানে বসে কোনো কথা হবে না। শাস্ত্রে কি বলছে যে মন্ত্রী হিসেবে শালক্য মানে শালী এবং সম্বন্ধী জ্ঞান দিবে, দিদি তার কথা শুনে ওই তার স্বামীকে উঠাবে বসাবে। প্রত্যেকটা ঘরে কলহে পরিপূর্ণ হয়ে যাবে। সম্প্রদায়কে তো বৈষ্ণব দেখা যাবে না, বৈষ্ণবের মধ্যে ভেদ জ্ঞান এসে যাবে। সাধুরা পাবে কষ্ট, দুষ্ট পাবে আনন্দ। ধর্ম যারা করবে তারা পীড়িত হবে, অধর্মা পরম আনন্দে হাসবে। তাহলে কি বেদের উপরে কোনো কথা আছে? সমাজ পরিস্থিতিটা সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। তাই বললেন অধর্মের প্রভাব যাবে, ধর্ম নাই হয় ভাবে। আমরা ধর্ম ধর্ম করে বলছি, ধর্ম সম্বন্ধেই জানি না। ধর্ম কি? বলছে ভক্তকে, বলছে যে গুরু পাদ পদ্ম আশ্রয় করে নিজের শোষক বাসনাকে জলাঞ্জলি দিয়ে অপরের হিতের জন্য, অপরের মঙ্গলের জন্য নিজের সুখকে বিসর্জন দিতে পেরেছেন, তিনি ভগবানের ভক্ত হতে পারবেন। বৈষ্ণব তো অনেক দূরের কথা। আমরা ভক্ত হতে চেষ্টা করছি না, বৈষ্ণব তো অনেক দূরের কথা। আগে জানতে হবে, শাস্ত্র পড়তে হবে। তিলক মালা কৌপিন বেরিয়ে বাস্তবের কোনো ফল হয় না। সদাচার, পরদুঃখ কাতর জীব সেবা নামে রুচি, সেগুলো জানতে হবে। এই জন্য বলছে কুঠার দ্বারা বৃক্ষ চেতন করলে বৃক্ষ যেমন ছাদান করে, বৈষ্ণব সেদু সহিষ্ণু, মান অপমান তার কাছে সমান, সদাই থাকবে তার মুখে কৃষ্ণ নাম হরিনাম। যাহাকে দেখিলে মুখে ফুরি কৃষ্ণ নাম, তাহাকে জানবে তুমি বৈষ্ণব প্রধান। আমাকে দিকে লোক হরে কৃষ্ণ বলে না, মাথা নত করে চলে যায়, তাহলে মনে করতে হবে অপরাধ আমার কোথায় আছে। নাহলে ওই মানুষটার কাছে আমি কোথাও না কোথাও অপরাধ করছি বলে ও রাস্তায় দিয়ে যায়, কোথাও আমাকে দেখে বলে না কি হরে কৃষ্ণ দাদা ভাই কেমন আছো তুমি। এটাই তো আমাদের সম্মান।
উনি অনেক বড় কীর্তিয়ান হতে পারে, আমি সামান্য ক্ষুদ্র পাঠক হতে পারি, কিন্তু আমাদের সম্পর্কটা তো যেন দুই ভাইয়ের মতো থাকে, যেখানে দেখা হবে কি কেমন আছে, আমাদের ভ্রাতৃত্ব সম্বন্ধ। হ্যাঁ, উনি উচ্চকুলে জন্মগ্রহণ করেছে, আমি নিম্নকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু শাস্ত্র কি বলছে? চণ্ডাল চণ্ডাল নয় যদি কৃষ্ণ বলে, বিপ্র বিপ্র নয় যদি অসৎ পথে চলে। তাহলে আমাদের সম্বন্ধ কি? আমরা ভজন সাধন করে দুজনে মুখ্য জায়গায় এগিয়ে যাব। উনি ওর চেষ্টা করছে, আমি চেষ্টা করছি, উনার কাছে যেটা আছে আমার কাছে নেই, আমার কাছে যেটা আছে উনার কাছে নেই। তাহলে আমাদের মুখ্য বিষয় কি? আমরা মৌমাছি রাজহাঁসের মতো হয়ে যাব, ভালোটা গ্রহণ করব, খারাপটা ফেলে দেব, কিন্তু কারো দোষ দেখব না, গুণ দেখব। তাই উনার মধ্যে গুণ আছে বলে উনাকে আমি যেখানেই দেখা হয় কথা বলি, বলুক কেন? আমরা গুণের অধিকারী, উনি যে গুণের অধিকারী আমি সেটাই নেই, কিন্তু পাওয়ার জন্য প্রচেষ্টা করছি। এরকম কত জন্ম কেটে যাবে, কিন্তু আমি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করতে তো পারবো না। কিন্তু ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করেছে, ব্রাহ্মণ দর্শন, ব্রাহ্মণের সান্নিধ্য পাওয়া। আরে তুলসীর পাশে থাকলেই তো তুলসীর বাতাস আমার গায়ে লাগবে না, কে? তবে ভক্তির কৃপা তো আমার প্রতি হবে। এই জন্য ভগবান ব্রাহ্মণদেরকে সন্ধ্যা করেছে। ভগবান ব্রাহ্মণকে শ্রদ্ধা করে না? আর সুদামা কে ছিল? ব্রাহ্মণ ছিল। তো ভগবান কি করেছে? সুদামা চরণ ধৌত করে জগৎ সংসারকে দেখলেন। ভগবান ভগবত অস্তিত্ব হারিয়ে দেয় ভক্ত, প্রকৃত ভক্তের কাছে। সুদামা ব্রাহ্মণগুলো জন্মগ্রহণ করে, এমন তার নিষ্ঠা, এমন তার ভক্তি, ভগবান নিজ হস্তে সুদামার চরণ ধৌত করে জগৎ সংসারকে দেখালেন। ভগবান যদি ব্রাহ্মণকে শ্রদ্ধা করে, তাহলে আমাদেরও ব্রাহ্মণকে শ্রদ্ধা করা কর্তব্য, বুঝেছেন? তাহলে শাস্ত্র কি বলছে সেখানে যেতে হবে, শাস্ত্রের মহিমা কি বলছে জানতে হবে। শাস্ত্রের মহিমা সম্বন্ধে বলতে গেলে লীলা চরিত্র না বললে আপনাদের ভালো লাগবে না, তত কোথায় কি আর ভালো লাগবে। তাই বললেন অধর্মের প্রভাব যাবে, ধর্ম নাই হয় ভাবে। তাহলে দেখুন অধর্মটা এমন বেড়ে গিয়েছে, আজকে আমি আসনে বসেছি, এই আসনটার মর্যাদা সম্বন্ধে আমার জ্ঞান হয়েছে। এই যে চাঁদু ভাই আমাকে ডেকে নিয়ে আসে, আমার তো কত জন্মের স্বীকৃতি যে আমি এই আসনে বসে তোমাদের সামনে বসে ভগবানের কথা বলার প্রচেষ্টা করছি, কিন্তু আমি বক্তা নেই, বক্তা ভগবান। তাহলে প্রশ্নটা কি, কোন জায়গায় দাঁড়িয়ে যে আমরা এই কলিযুগে যে এই শাস্ত্র প্রচার করবার জন্য এসেছি, তদ্রূপ ব্যাসানন্দন সুখদেব তো পরীক্ষিত মহারাজকে ভাগবত কথা শোনানোর জন্য উপস্থিত হয়েছে। কথাগুলো বুঝাচ্ছে, একটু ভালো করে বুঝো, না বুঝলে আনন্দ পাবে। তাহলে যখন পরীক্ষিত মহারাজ ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে সবার কাছে হাত জোড়ো করে বলছে, আসন্ন মৃত্যু ব্যক্তি, আমার করণীয় কি, কি করব, এরকম বলছেন, তখন কেউ বলছে যাগ করো, যজ্ঞ করো, তপস্যা করো। কিন্তু পরাশানন্দন ব্যাস আর ব্যাসানন্দন সুখদেব যখন উপস্থিত হয়েছে, তখন বললেন শবনং মঙ্গলং। এই জগতে যত আরাধনা আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আরাধনা হলো, কেউ যদি কায়মনোবাক্যে ভগবানের কথা শ্রবণ করে, তাহলে কোটি কোটি যজ্ঞ করে টাকা উড়িয়ে জানা হবে। যদি মনোযোগ দিয়ে হরিকথা শ্রবণ করেন, বলে গোকর্ণ উপাখ্যানে পেয়ে তিনি হরিকথা শ্রবণ করে বৈকুণ্ঠ যাত্রী হয়ে গিয়ে গেল। কিন্তু আমরা যারা এখানে আসছি, আমরা হরিকথার প্রতি বিশ্বাস নাই বলেই আমাদের কিছুই লাভ হচ্ছে না। হরিকথাটা হচ্ছে হরিকথার রূপ অমৃত। যে অমৃত পান করবার জন্য পরীক্ষিত মহারাজ বিষয় বৈভব সর্বস্ব কিছু ত্যাগ করে বৈরাগ্য ধর্মকে গ্রহণ করে আজকে ঋষি চরণে এসে চোখের জলে বুক ভেসে যাচ্ছে। আর ঠিক সুখদেবের আগমন হয়েছে, ৬০,০০০ ঋষিবর্গের মধ্যে সুখদেব আসনে বসেছে। সেই দিন কিন্তু কোনো তর্ক ছিল না, যুদ্ধ ছিল না, ভালো মন্দ বিচার বিশ্লেষণ ছিল না। আজকের দিনে ভাগবত কথা শ্রবণ করতে গেলে, কীর্তন শ্রবণ করতে গেলে বিচার বিশ্লেষণ আছে, কিন্তু বিচার দিয়ে কি ভগবানকে পাওয়া যায়? কর্মা ভাইয়ের নাম শুনেছেন আপনারা অনেকেই। তিনি রাজস্থানে ওনার জন্ম, কর্মফল অনুসারে কর্মের কারণে উনি এলেন কোথায়? জগন্নাথ ধামে। আর জগন্নাথ ধামে এসে জগন্নাথের রূপমাধুর্য দর্শন করে তার বড় আনন্দ হয়েছে। এই কথা বলে না, এখানে কোনো কথা হবে না, ওই চঞ্চল হলে হবে না, তোমার যা আছে মুখে বলো, এমনি নিয়ে চলে যাও, অত নড়লে হবে না, জল নড়ে গেলেই সব নড়ে যাবে, বুঝছেন? এমনি তো দেরি হয়ে গেছে, বুঝছেন? তো সেই জগন্নাথপুরী ধামে গিয়ে সাক্ষাৎ জগন্নাথকে দর্শন করে কর্মভাই মনে মনে চিন্তা করলেন, আমার ঘরে দুটো সন্তান রয়েছে, আজ থেকে বড় সন্তান হলো কে? জগন্নাথ।
দেখুন, উনি ভগবানকে ভগবান মনে করে না, সন্তান মনে করেছে। এই বলে কি করলেন, একটা থাকার জন্য ঘর পেয়েছে, সেখানে কি করে ভোরবেলায় ঘুম থেকে উঠে ও স্নানও করে না, ওই বাসি কাপড়ে ও জগন্নাথের জন্য রন্ধন করে। আর রন্ধন করবার পরে কি করে জানেন, একটা আসন পেতে সেই থালিতে না খিচুড়ি ভোগ নিবেদন। এই বাচ্চাটাকে সরাও, এখানে কোনো কিছু হবে না, চুপ করে বসো তুমি, নাহলে তুমি উঠে যাও। ভাগবতে এসব চলবে না। জগন্নাথের জন্য খিচুড়ি রন্ধন করে প্রসাদ থালিতে দিয়েছে, দিয়ে পুত্রের ন্যায় বলছে, জগন্নাথ আমার বড় পুত্র, আমি তোমার জন্য খিচুড়ি রন্ধন করেছি, তুমি এসো, এই প্রসাদ গ্রহণ করো। জানো, আমি তো মন্ত্রতন্ত্র কিছু জানি না, আমি তোমাকে পুত্রের মতো ভালোবাসি। মা তো, মা ডাকলেই সন্তান ঠিক ছুটে আসবে। তদ্রূপ আপনারা মনে করো না ভগবান আমাদের মা, আমরা যদি ঠিক মতো ডাকি, একদিন না একদিন ভগবান আমাদের হাতটা ধরবেই ধরবে। বাঁদর বা হনুমান দেখেছেন, ও সন্তানগুলো মাকে জড়িয়ে ধরে রাখে, একটু যদি হাতটা স্লিপ করে যায় না, ওরা পড়ে যায় না, কিন্তু ওর মাটা যদি ওর হাতটা ধরে ওর পড়ে যাওয়ার ভয় থাকে, তাদের ভগবান যদি আমাদের হাতটা একবার ধরে না, তখন আমাদের পড়ে যাওয়ার আর ভয় থাকে না। মা এই সংসারে পড়ে যাওয়ার জন্য প্রচুর ভয়। ভগবানের দ্বারি জয় বিজয়, ব্রহ্মার 4 পুত্র সনক সনন্দ সনাতন 4 জনকে চিনতে পারল না, 5 বছরের শিশু, বুঝেছেন? এরা এত জ্ঞানী, এদের তত্ত্বজ্ঞ পুরুষ, এদেরকে চিনতে পারল না। দাড়ি কি করলেন, দ্বার ঘিরে দিয়েছে, এদের প্রবেশ করতে দিল না। আর বিনিময়ে এরা অনেক আকুতি মিনতি করেছিল, কিন্তু ওই যে ভগবানের দাড়ি, এই যে অহংকার, বুঝেছেন অহংকারটা কত বড় ক্ষতি হয়ে যায় জানেন? জয় বিজয়কে কি করলেন, ব্রহ্মা 4 পুত্র অভিশাপ দিলেন, যাও তোমাদের অসুর কুলে জন্মগ্রহণ করতে হবে। এরা 3 জন্ম অসুর কুলে জন্মগ্রহণ করতে হয়েছিল। তারপরে ভগবত কৃপায় ওরা জানতে পারলেন আমরা প্রকৃত ভক্তির চরণ অপরাধ করেছি। তাহলে সঙ্গে সঙ্গে কি করলেন, ব্রহ্মা 4 পুত্রের চরণে যখন পড়ে আকুতি মিনতি করেছে, তখন বললেন, তোমাদের অভিশাপ যখন করেই ফেলেছি, তোমাদের 3 জন্ম তোমাদের অসুরকুলে জন্মগ্রহণ করতে হবে, এটা নিশ্চিত, কিন্তু আমরা আশীর্বাদ করছি স্বয়ং ভগবান যে তোমাদের ওই অসুরজনী থেকে উদ্ধার করবে। এই হলো সাধু, এই হলো বৈষ্ণব। আপনাকে অভিশাপ দিলেও আপনার পরম মঙ্গল করে দেয়, জানতে হয়। শবর ঋষির নাম শুনেছেন, মায়ামুক্ত হয়ে জলের নিচে তপস্যা করছে 60,000 বৎসর। সামান্য মাছের মিলন দেখে মন্দারের 50 কন্যা বিবাহ করে বসল। ভগবানের মায়ার কাছে আমরা কিচ্ছু নয় বাবা। এই যে আমি এখানে বসে পাঠ করছি না, ভগবানের এক মায়াতে না আমার কালকেই আমার নামে ধরুন দুর্নাম শুনতে পারেন। কেন? ভগবানের মায়ার কাছে বড় বড় সাধুরা কিচ্ছু নেই, আমরা আপনি কোথায়? কিন্তু আমরা কি করি জানেন তো, লোকের গুণ দেখে না, দোষ দেখি। সারা জীবন যদি কেউ হাজার হাজার ভালো কাজ করে, জীবনে একটু যদি কোনো খারাপ কাজ করে না, সেই খারাপটাই লোক দেখে, ভালোটা দেখে না। দেখে 1 কুইন্টাল দুধে যদি 1 ফোঁটা লেবু রস পড়ে যায়, যেমন দুধটা কেটে যায়, এই ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করছে, সারা জীবন মানুষের মঙ্গল করলেও একটা যদি কোথাও ভুল করে না, ওই ভুলটাই নিয়ে মানুষ আলোচনা করে, গুণটা নিয়ে কেউ আলোচনা করে না। এই হলো আমাদের জগৎ। 200 বছর ইংরেজ শাসন করেছিল যেন এই ভারতবর্ষকে। কার জন্য জানো? আমাদের মতো কিছু লোভী ছিল বলে সেই দিন ক্ষুদিরামকে ধরিয়েছিল, প্রফুল্ল চাকিকে ধরিয়েছিল। আজকে আমরা এমন স্বার্থবাদী হয়ে গিয়েছি। ভাগবত শুনুন, ভাগবত কি বলছি, আমি ভাগবত দিয়েই বলবো, আর বিষয়বস্তুটা আপনাদের তুলে ধরার চেষ্টা করব। দেখুন ধর্মের পরিস্থিতি কেমন হয়। তো এইভাবে আমরা ইতিহাস দেখলে বড় বড় আদর্শজন তাদের পতন হয়ে গেছে। আমরা মনুষ্যকুলে জন্মগ্রহণ করেছি, পিতামাতার ঔরসে আমরা জন্মগ্রহণ করেছি, এটা তো মিথ্যা নয়। আমরা যত ধর্ম করতে যাই না কেন, মায়ের রজ বাবার বীর্যে দ্বারা আমার এই দেহটা সৃষ্টি হয়েছে, কামনা বাসনা প্রত্যেকটা জীবের মধ্যে রয়েছে। আমরা যতই কামনা বাসনা মুক্ত হতে চাই না কেন, ভগবানের মায়ার কাছে কিছু নয়। ভগবান যতক্ষণ না আমাকে তার হস্তটা ধরছে, ততক্ষণ আমি এই সংসারের প্রকৃত ভগবানের বাণী প্রচার করতে পারবো না। কেন? সেই দিন পরীক্ষিত মহারাজকে যখন হরিকথা শ্রবণ করবার জন্য আসনে সমাসীন ছিলেন সুখদেব গোস্বামী,
তখন দেবতারা অমৃতের কুম্ভ নিয়ে এসেছে। অমৃত মানেন জানেন তো, যেটা অসুর আর দেবতারা সমুদ্র মন্থন করে যে অমৃত পেয়েছিল, সেই অমৃত নিয়ে এসেছে কিসের জন্য? কথামৃত শ্রবণ করবার জন্য। কিন্তু পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠা সুখদেব, কথাগুলো বোঝার চেষ্টা করতে হবে। পরম ধর্মজ্ঞ ব্রহ্মনিষ্ঠা সুখদেব, যার ব্রহ্মতে নিষ্ঠা নেই, সে হাজারও যদি হরির কথা বলে কিচ্ছু হবে। এই জন্য আমি বাবুকে আস্তে আস্তে বলছি, দেখুন সাপের কাছে যদি কেউ বিন বাজায়, সাপ কিন্তু ফনা তুলে নাচবে। ষাঁড়ের কাছে বিন বাজালে গুঁতিয়ে মেরে দিবে। আমরা যে প্রকৃত হরির কথা বলছি, এর দ্বারায় নিজের কল্যাণ হচ্ছে সেটাও জানতে পারি না, এই জীবের পরম কল্যাণ হচ্ছে কিনা তাও জানতে পারি না। তার থেকে মনে হয় ষোলমালা ঘরে বসে জপ করলেই মনে হয় লাভ হবে। বলে কেন? বলে দেখুন, মূল্য জিনিস যদি কেউ দর না নেয়, তার মর্যাদা থাকে না। সোনার মূল্য আছে বলেই স্বর্ণকার কিন্তু ভালো করে ঘষে পরীক্ষা করে তবেই কিন্তু তার মূল্যে টাকা দেয়। হ্যাঁ কিনা বলুন? দেয় তো? তাহলে ভাগবতের মূল্য ছিল বলেই দেবতারা অমৃত কুম্ভ নিয়ে এসেছিল বিনিময়ে ভাগবত কথা শ্রবণ করবার জন্য। কিন্তু আসনে এমন একজন বসেছে, তিনি ব্যাসনন্দন সুখদেব বললেন, ভাগবত ভক্তি শাস্ত্র, একে কোনো কিছুর বিনিময়ে পাওয়া সম্ভব নয়। ধর্মতত্ত্ব জ্ঞানহীন বলে তাদের বিতাড়িত করলেন এবং বললেন, কাঁচ, কাঁচ দেখেছেন? হাত থেকে পড়ে গেলে কি হয়? ভেঙে যায় না? আচ্ছা বলুন তো মা, এই সংসারকে আমরা কত জোড়া লাগানোর চেষ্টা করছি, সংসারকে কেউ জোড়া লাগাতে পেরেছে? আমরা তো দূরের কথা, রাজা যাদের কোটি কোটি টাকা, শশাগর পৃথিবীর রাজা, তারাও কালের সঙ্গে চলে গিয়েছে। আমরা শুধু কি করছি? ঘর তৈরি করব, ভালো সাজাবো, ভালো পড়বো, কিন্তু হৃদয় মন্দিরটা যে ভেঙে পড়ে আছে সেটাকে আমরা সাজাতেই পাচ্ছি না। সদ্গুরুদেবের চরণ আশ্রয় করলাম না, শুদ্ধ ভক্তি অনুষ্ঠানকে আশ্রয় করলাম না, শুদ্ধ ভক্তের কৃপাও নিতে চাইলাম না। শুধু সংসারে রয়েছি, আহার করছি, নিদ্রায় যাচ্ছি, সংসারে সন্তান উৎপাদন করছি, মৃত্যু আসছে, মৃত্যুবরণ করছি। কিন্তু কেন ভগবান আমাকে মনুষ্যকুলে জন্ম দিয়েছে? ওই আহার নিদ্রা ভয় মৈথুন করার জন্য? এ তো পশুকুলেও পাঠালে লাভ ছিল। তাহলে আমি যে জীবের শ্রেষ্ঠ, ভগবান আমাকে কেন মনুষ্যকুলে ভারতবর্ষে আবার জন্মগ্রহণ কেন দিয়েছে? বলে ভারত ভূমিতে মনুষ্য জন্ম যার জন্মানো স্বার্থ করি কর পর উপকার। উপকার মানে কি? যেখানে কোনো স্বার্থ থাকবে না। আর আজকের দিনে উপকার মানে স্বার্থ। স্ত্রী তার স্বামীকে ভালোবাসে কিসের জন্য? বলে ফুলে মধু আছে বলে। কি ওই গাছটায় যদি এক্ষুনি মধু শুকিয়ে যায়, বুঝেছেন, ওই ফল ফুল না থাকে, ওই স্বামী দেখবেন যেখানে মধু আছে সেখানে চলে যাবে। কি তাহলে ভালোবাসাটা কি? তুমি যাকে যত ভালোবাসো না কেন, ওই বলদ কি হয় জানেন তো? মালিক তাকে কি করে জানেন তো? খুব খাওয়ায় দাবায় নাগল করবার জন্য। যখন সে শক্তি হারিয়ে বৃদ্ধ হয়ে যায় না, ওই ঘরের কাছে তার বোঝা হয়ে যায়, তাকে বিক্রি করতে পারলেই শান্তি। তদের এই সংসারে আমরা যাদেরকে এত করে ভালো, যাদের সুখের জন্য মনে করছি, ওই আমাদের যেদিন শক্তি হারিয়ে যাবে, এরাই আমাদের চোখে কি করবে? সামনে এসে বলবে, শ্রীকান্ত ভাই কেটে গেলে 3 দিনে ভাগবত শুনি দেয়, এপার নালে উপার, নালে ধোপাস, যে কোনো একটা পার হয়ে যাবে নাকি? তোমার তখন কত কষ্ট হবে যে সংসারের জন্য আমি এত সব কিছু করেছি, আজ তাদের কাছে বোঝা হয়ে গিয়েছি। এই জন্য মা সময় থেকে হাত জোড়ো করে বলছি, নিজের আত্মকল্যাণে চিন্তা করুন। কেমন করবেন যে সংসার পড়বে তোমার? আমি তোমার দাস, আমার কর্তব্য সবাই সেবা করব, কিন্তু বিনিময়ে আমি কিছু চাইব না, শুধু প্রেম আর ভক্তিটা যেন লাভ করতে পারি, এটা আমাদের প্রয়োজন। কিন্তু আমরা সেটাকে হারিয়ে ফেলেছি। আজকে ভাগবত ধর্মের মুখ্য বিষয় হচ্ছে ভাব ভক্তি উদয় লাভ করতে হবে। আমাদের ভক্তির প্রয়োজন, সেটা কোথায়? কর্মা ভাই কি করলো জানো মা? ভোরের বেলায় সান্না করে শুচিশুদ্ধ না হয়ে জগন্নাথের জন্য রন্ধন করেছে। আচ্ছা, রন্ধন করলেও ভক্তি বলা যায় না? যায়নি। আচ্ছা, লাল্ডু ভাই যে ভগবানের জন্য রান্না করছে, এটা ভক্তি। আচ্ছা, আপনারা যারা সংসারের জন্য এতদিন রন্ধন করছেন, এটা ভক্তি বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, ভক্তি বলে যাবে। তা তুমি রন্ধন করে এই বৈষ্ণব ব্রাহ্মণ সেবা দাও, কেন দিতে পারবে না? এইখানটাই তাহলে রান্না করলেও ভক্তি হয়। বলে কিরকম? বলে যেদিন সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের জন্য রন্ধন করতে পারবে, নিষ্ঠার সহিত রন্ধনের অধিকার যেদিন পাবেন, সেই রন্ধনটাই ভগবান এবং ভক্ত গ্রহণ করবে। নিতাই গৌর প্রেমানন্দের। আচ্ছা, বাজার করলে ভক্তি হয়। আজকে 365 দিন ধরুন সংসারে আমরা আছি, 1 বছর। তাহলে চাঁদু ভাই কিন্তু 364 দিন মা ভাই পরিজনের জন্য বাজার করেছে, কিন্তু আজকে ভগবানের রন্ধনের জন্য বাজার করেছে। এটাই ভক্তি। স্নান করলেও ভক্তি হয়।
বলে স্নান করলে ভক্তি, বলে ব্রাহ্মণ ঘর রয়েছে তো ভোরবেলায় কী করে ঘুমতি কোটে একবারে পরিশুদ্ধ হয়ে ভগবান আরতি করে, আর আপনি স্নান করে ওর আরতি দর্শন করছে, এটাই হলো ভক্তি। মানে স্নান করে যে ভোরবেলা 3টার সময় উঠে কলকাতায় চাকরিতে গেছে, এটা ভক্তি কখনো বলা যায় না। স্নান করে যদি ভগবত আরাধনায় যুক্ত হয়, ওটা ভক্তি। তাহলে ভক্তি কি কঠিন? আমরা ভক্তি কঠিন বলে সরে আছি, বলে দূর এই বয়সে তিলক করতে হবে, এই বয়সে একাদশী করতে হবে, এই বয়সে করতে হবে। আচ্ছা, আপনি যদি করেন লাভটা কার? আপনার অ্যাকাউন্টে টাকা থাকলে আপনার, ওটা কি আমাকে দিবেন নাকি? তা আমার কর্তব্য আমি আপনার আত্মজ্ঞানটাকে জাগিয়ে দেওয়া, এছাড়া অন্য কিছু নয়। ভগবান আমাকে গুরু পাদপদ্মে আশ্রয় করেছি বলে আমি আত্মজ্ঞান উপলব্ধি করতে পেরেছি। মনে মনে চিন্তা করলাম মঠ মন্দিরে চলে গেলে কি হবে, তার থেকে যেই সংসার আমার জন্মগ্রহণ করেছে, আশপাশ 10টা গ্রামের মানুষের মধ্যে যারা মায়াবদ্ধ, যারা মায়ায় জড়িয়ে রয়েছে, এমন মানুষের হৃদয়ে যদি একটু শুদ্ধ প্রেম ভক্তির কথা বলি, ওরা যদি ভগবানকে একটু ভালোবাসে, তখন ভগবান যদি ওর ভালোবাসাটাকে অঙ্গীকার করে বা স্বীকার করে, তবেই ওর এই সংসারে আসা সার্থক হয়ে যাবে। কেন? ভগবানকে খুশি করার জন্যই তো আমরা এখানে এসেছি। মায়াকে খুশি করতে পারবো? তা কর্মা ভাই কি করলেন? রন্ধন করে ভক্তি সহকারে আসন দিয়ে ভগবানকে ডাকছে পুত্রের ন্যায়। শাস্ত্র কি বলছে? যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজম্মহ, যে যথামাং প্রবদন্তে তাং তথৈব ভজম্মহ। মানে ভক্ত যে যেভাবে আমাকে উপাসনা করে, আমি তাকে সেভাবেই কৃপা এবং করুণা করে থাকি। কিন্তু আমরা ভগবানকে ভগবান বলে কেমন ভাবে পূজা করছি, কত নিয়ম করছি, নিষ্ঠা করছি। ভগবানকে এটাই খুঁজে? ভগবান এটা খুঁজে না, ভগবান ভাব গ্রহণ করে। ভগবান যদি এটা খুঁজতো, তাহলে বিদুরের বাড়িতে যে কলার চপা খেত না, বুঝেছো? দুর্যোধন দুঃশাসনের ঘরে রাজভোগ খেত। এখন কি করেছে জানেন মা? ভগবান কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যখন চৈতন্য চরিতামৃত গ্রন্থ রচনা করছে, সেখানে কি লিখছে না, ঐশ্বর্য জ্ঞানেতে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিথিল প্রেম নাই মর্বিত। আমি যে ভগবান ভগবান, আমার ঐশ্বর্য বীর্য শ্রী জ্ঞান যশ বৈরাগ্য এগুলো আছে বলেই আমাকে ভগবান বলে, কিন্তু আমি ভগবান সাজতে চাই না। আমি কি করেছি জানেন তো? আমি যখন ভগবান হয়ে ওই বৃন্দাবনে যাই, ব্রহ্ম আমাকে পরীক্ষা করতে এসেছিল। পরীক্ষা করতে এসে মনে মনে চিন্তা করলো, ভগবান যদি উনি হবে, তাহলে গুরু চড়াবে কেন? ভক্তকে কাঁদে নিয়ে বেড়াবে কেন? ভক্তের হেঁটু খাবে কেন? আমি পরীক্ষা করতেছি আমার নবলক্ষ ধেনু সখাকে হরণ করে, আমার চরণ অপরাধ করে এই কলিযুগে অভিশপ্ত হয়ে হরিদাস ঠাকুরের জন্মগ্রহণ করেছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। 3 লক্ষ নাম করে জগৎ সংসারকে দেখালেন। জন্মে আসল পরিচয় নেই, আসল পরিচয় তার কর্মে। জন্ম যতটা কর্ম ভালো। উনি ব্রাহ্মণ ঘরে জন্ম করেছে, ওনার পুণ্য ছিল, তা আমার নেই। আমি চণ্ডালকুলে জন্মগ্রহণ করেছি, কিন্তু শুদ্ধ ভক্তি যাজন করতে গেলে সে ব্রাহ্মণ হোক আর কেউ চণ্ডাল হোক, যে যেই কুলে জন্মগ্রহণ করুন না কেন, সেখান থেকে সে সদ্গুরুদেবের চরণাশ্রয় করে ভক্তি যাজন করতে পারে। এটা নিত্যানন্দ প্রভু এটা জগৎ সংসারে সে প্রচার করলেন, বুঝেছেন? কর্মা ভাই কি করলেন? ওই যে ভাবটা, যে যতমাং প্রবদন্তে থাকতেন থাকে ভজম্ম, যে যেভাবে আমাকে উপাসনা করে আমি তাকে সেই সেভাবেই ভালোবাসি। কেউ জ্ঞানের দ্বারা, কেউ তপস্যার দ্বারা, কেউ বিদ্যার দ্বারা, কেউ দানের দ্বারা আমাকে পাওয়ার চেষ্টা করছে। ভগবান বলছে, কোটি জন্ম জীব চেষ্টা করলেও আমাকে পাবে না। কি থাকলো তাহলে কথার মূল্য? কি হলো আমাদের জীবনে? আমরা তো এটার মাধ্যম দ্বারা ভগবানকে খুঁজছি। কেউ দানের দ্বারা, কেউ বিদ্যার দ্বারা, কেউ তপস্যার দ্বারা, কেউ শুভ পূজার দ্বারা। ভগবান বলছে, কোটি জন্ম আমাকে চাইলেও পাবে না। কেন? বলে আমি মুক্ত। তাহলে মুক্ত ব্যক্তিকে এগুলো দিয়ে বাঁধা যায়? তাহলে পরীক্ষিত মহারাজকে যিনি হরি কথা শোনাইছিলেন তিনি মুক্ত, কিন্তু দেবতার অমৃত নিয়ে আসছে, সে অমৃত নিয়ে খেদাইছে। বলে হবে না। কেন? তিনি মুক্ত, সে কিছুর বিনিময়ে হরি কথা বলে না। নিতাই গৌর প্রেমানন্দের বল। আর আমি বিনিময় করি। আর জগতে কি করছি? আমি ধর্ম প্রচার করছি, আমি ধর্মের গুরু সাজছি। আরে গুরু কে? বলছে, কিবা বিপ্র কিবা সূত্রে নাস্যি কেন নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। মহাদেব পার্বতীকে বললেন, শোনো পার্বতী, এই জগতে অনেক গুরুদেব আছে, ধর্মের ধব্জ থেকে শিষ্যের কাছ থেকে বৃত্ত হরণ করে, কিন্তু প্রকৃত গুরুদেবের কাজ বৃত্ত হরণ করা নয়। জীবের কোটি কোটি জন্ম ধরে এই সংসার চক্র ঘুরছে, পুনরূপী জনন পুনরূপী মরণ, বলে গুরু পরে এই জন্ম মৃত্যু সংসার থেকে উদ্ধার করে গোবিন্দ পাদ পদ্মে নিয়ে যেতে। এমন গুরু খুঁজতে হবে তোমাকে, যার একবার কৃপা পড়ে গেলে এই সংসারটা
যে মাটিতে আপনি বৃক্ষ দিলে ফল হয় না, সৎ গুরুদেব যদি সেই বাড়িতে পা ফেলে দেয়, সেখানে সব দুঃখ সেখান থেকে চলে যায়, সে সুখ শান্তি পূর্ণ আনন্দে জীবনযাপন করে। হতে পারে জড় সংসার। ভগবান বললেন, যে ভক্ত সতত পরতা পাবে, যে মহাত্মা স্বপ্নে জাগরণে শ্রীকৃষ্ণের চিন্তা ছাড়া অন্য কোনো চিন্তা করে না, আমার সুখের চিন্তা করে, ভগবান বললেন আমার সব থেকে প্রিয় সুদর্শন চক্র আমি সেই মহাত্মাকে সুরক্ষিত করার জন্য রেখেছি। শিব বলছে পার্বতী কার্তিক আমি তার কাছে প্রিয় নয়। কার কাছে? ওই ভক্তের কাছে। ওই ভক্ত সদা সর্বদাই ভগবানের ধ্যান করে, ভগবান ওই ভক্তের ধ্যান করে। ভক্ত ভগবানকে ছাড়া যেমন থাকতে পারে না, আর ভক্ত ভগবানকে ছেড়ে যেমন থাকতে পারে না, ভগবানও তোমার মতো ভক্তকে ছেড়ে এক পাও চলতে পারে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ভক্ত কে? বলে যে সংসারে থেকে সর্বকর্মের মধ্যে দিয়ে কর্ম শূন্য হয়ে অপরের মঙ্গলের চিন্তা করে। কে? সংসারে রয়েছে, কিন্তু সংসারের মধ্যে থাকলেও সংসার তাকে বাঁধতে পারে না। বুঝছেন? এইভাবে কর্মা ভাই কি করলেন? মনে মনে চিন্তা করলেন ভগবানকে যে যেভাবে ভালোবাসে ভগবান তো সেইভাবে ভালোবাসে। মাতা মোরে পুত্র জ্ঞানে করণ বন্ধন, অতিহীন জ্ঞানে করো লালন পালন। মোর পুত্র মোর শাখা মোর প্রাণপতি, এইভাবে যেই মরি করে শুদ্ধ ভক্তি। শুদ্ধ ভক্তি মানে ভগবানের সুখের জন্য কর্মকে। পতিব্রতা স্ত্রী যতই দুঃখ থাকুক না কেন, তোমার স্ত্রী যে প্রকৃত ভালো, যেদিন দেখবে তোমার কাছে সব ছেড়ে চলে গিয়েছে, কিন্তু পতিব্রতা স্ত্রী দেখবে তোমার হাতটা ধরে ভিক্ষায় যাবে, তোমাকে ছেড়ে যাবে না। তাহলে পতিব্রতা স্ত্রী প্রতি সেবা করাই যেমন স্বধর্ম, তাদের ভগবানের যারা প্রকৃত ভক্ত তারা ভগবত ক্রিয়া করে, কর্ম করে, কিন্তু বিনিময় ফলটা ভগবানের উপরেই রেখে দেয়। অর্জুন, যুদ্ধ করার অধিকার তোমার রয়েছে, কিন্তু ফলটা আমার হাতে রয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। আজকে আমরা সবাই ব্রহ্ম হয়ে গিয়েছি, তাই ফলটার দায়িত্ব আমরা নিয়ে নিচ্ছি আগে। তুমি কতটা কি দিতে পারবে বলো? বুঝেছে? ভগবানের প্রতি বিশ্বাস কতটা আমার জন্মেছে, কতটা আমরা ভগবানকে ভালোবাসতে পেরেছি। কর্মা ভাই কি করলেন? মা যশোদার ন্যায় মাতা মরি পুত্র জ্ঞানে করণ বন্ধন। তাহলে মা যশোদা যদি কৃষ্ণকে খেতে দেয়, কৃষ্ণ যদি খায়, তাহলে আমি দিলেও ভগবান বুঝি খাবেই নিশ্চয়ই। এই যে বিশ্বাস, এই যে ভালোবাসা, এই দৃঢ়তা। শবরীর গুরুদেব মাতঙ্গমণি বললেন, শোনো শবরী, আমি তোমাকে আশীর্বাদ করে যাচ্ছি, তুমি এখানে থাকো। প্রভু রামচন্দ্র স্বয়ং তোমার কাছে আসবে, তোমার হাতে ফল গ্রহণ করবে। শবরীকে কত ঋষিরা মনে মনে দিকে দিকে বলছে, দেখো আমি জল খেয়ে তপস্যা করি, কে বলছে আমি নিরাহারে তপস্যা করি, আর তুমি চণ্ডালিনী হয়ে তুমি। আরে প্রভু যদি সত্যি আসে আগে আমাদের কাছে আসবে, এদের বিশ্বাস ছিল। কিন্তু ভগবান যখন যায়, বড় বড় ঋষিদের দিকে না গিয়ে, তাদের কুঠিরে না গিয়ে একবারে ঢুকে গেল কোথায়? শবরীর কাছে। তখন সব বড় বড় ঋষিরা তারা মনে মনেই চিন্তা করলো, উনি কি স্বয়ং প্রভু রামচন্দ্র? তো কেন আমরা যে এত জল খেয়ে তপস্যা করছি, প্রভু যদি স্বয়ং হতো তাহলে আগে আমাদের দর্শন দিত। তাহলে ওই শবরীর কাছে গেল কেন? কি ঠিক তো? আরে এ প্রচুর সাধন ভোজন করছে এই গ্রামে, তাহলে ওর কাছে আগে যাবে। আর আমি সংসারে সারাদিন দোকানদারি হয়ে বসে আছি, হ্যাঁ, তো আমার কাছে যাবে একে ছেড়ে? কিন্তু দেখলো একে ছেড়ে চলে যাচ্ছে ওই শবরীর কাছে। তখন এদের ভগবানকে নিয়েও সন্দেহ এসে গেল, ইনি কি প্রভু প্রকৃত রাম? দেখেন ভক্তের মধ্যেই চিন্তা এসে যাচ্ছে, আমরা তুমি কোথায়? তখন কি করলেন? প্রভুকে আবার পরীক্ষা করছে। ভাবতে পারেন সাধুরা ভগবানকে পরীক্ষা করে। তাই দিয়ে বলছে, শোনো শোনো চলো। হ্যাঁ, তো ভগবান বলছে, যখন এদের এই মনে মনে সংশয় হয়ে এসে গেছে, চলো। বলেই কি করলেন? ভগবান না একটা জলাশয় যে নেমেছে, ভগবানের পরশে জলটা একবারে খারাপ হয়ে গিয়েছে, পেয়েছে। তো ব্রাহ্মণকে বলছে, দেখো তোমরা একটু দয়া করে নামো।
তো ব্রাহ্মণরা যে নেমেছে সেটা আবার কি হয়েছে, সেই জলটা পোকা মাকড় তৈরি হয়ে গিয়েছে। কি ব্যাপার, এটা হলো কেন? ভগবান পরীক্ষা কেমন করে দিচ্ছে দেখুন। আর শবরীকে যখন ডাকলো, শবরী যেই জলটাই স্পর্শ করেছে সেই জলটা স্বচ্ছ হয়ে গিয়েছে। এখানে প্রমাণ দিলেন কি, যে আমার ভক্ত অতি দুরাচারীকেও যদি স্পর্শ করে সে একবারে পরম পবিত্রতা লাভ করে। বুঝেছি? এখন মা কর্মা কি করেছে, ভগবানকে খেতে দিয়েছে, দিয়েই কি করেছে, সন্তানকে একটু, ভগবানকে একটু দূরে দিয়েছে, সন্তান স্বামীকে খেতে দিয়েছে, ওরা চলে গিয়েছে। জানেন তো এরপরে কর্মা বাড়ির কাজকর্ম করে ওই থালি থেকে প্রসাদ নিয়ে পরমানন্দে সন্তানের পদ্মত প্রসাদ মা খায়। দেখবে কি সন্তান কিছু খাওয়ার পরে উচ্ছিষ্ট বেড়ে গেলে কে খায়? মা খায় না? কিন্তু ওই সন্তানটা বড় হয়ে গেলে মায়ের এটাও খায়। হ্যাঁ, মায়ের এটাও খায়, তার বাচ্চার এটাও খাবে, তার স্ত্রীর এটাও খাবে, কিন্তু মায়ের এটাও খাওয়া যাবে না। কি পরিবর্তন হয়ে যায়, বুঝেছেন? এইভাবে কি করলেন না, মা কর্মা কি করলেন, এইভাবে ভগবানের আরাধনা করছে দীর্ঘকাল। বুঝেছেন? অনেক বৎসর কেটে গিয়েছে। হঠাৎ একদিন মা কর্মার গৃহেতে এই রামপ্রভুর মতো একজন বৈষ্ণব ঠাকুরের আগমন হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, ভক্তবৎসল ভগবান কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। শ্রীমতী রাধারানীর করুণা না হলে হবেই না, এটা আমার বিশ্বাস। কৃপা তো করেই বৈষ্ণবজন। বৈষ্ণবজন দেখুন কোথায়, ভোজপুরা গ্রাম, শুধু জিজ্ঞাসা করেছে কার বাড়ি, খুঁজে খুঁজে কত দূর থেকে আসছে। দেখুন এরকম যদি আপনার গ্রামে সবাই একে খুঁজে খুঁজে আসতো না, এখানে বসার জায়গা দিতে পারতো না। বুঝেছেন? তাহলে আপনারা কাকে বলবেন বলুন? বুঝেছেন? বিচার বিশ্লেষণ আপনারাই করবেন, আমি করার কেউ নাই, আমি কারো অধিকারী নাই। বুঝলেন? বুঝেছেন? এইভাবে শোনেন, কর্ম ভাই কি করলেন, কথা বলো না মা। কর্মা ভাই একটু ঘরে যেয়ে বসে পাখায়, গরম লাগছে, যাও ঘরে বসো। আরে নিয়ে যাও একটু ঘরে বসো। তো এখন কর্মা ভাই যখন ভগবানের সেবা করছে, মন চঞ্চল করো না মা। মন চঞ্চল করলে নড়া, দেখবেন জলটা নড়ে গেলে না স্বচ্ছ জলটায় আর মুখ দেখা যায় না। বুঝেছ? তো এখন কর্মা ভাই কি করেছে, হ্যাঁ পাখায় একটু বসো মা, ঠিক আছে? তো এই সবাই সকলে আপনারা দয়া করে একটু আসনে বসুন, কথাটা শুনুন। এখন কর্মা ভাই কি করেছে জানেন তো, তো এই সন্তানদেরকে খেতে দিচ্ছে, আর ঠিক সেই সময় রামবাবুর মতো একজন বৈষ্ণব ঠাকুরের আগমন হয়েছে কর্মর বাড়িতে। ভবতিং ভিক্ষাং দেহি ও ঘরণী, আমাকে ঘরে রয়েছে, একটু ভিক্ষা দিতে পারে? তখন বলছে বৈষ্ণব ঠাকুর আপনি দয়া করে ওইখানটা একটু বসুন, আমি আমাদের পুত্রদের সেবা দিচ্ছি, সেবা দেওয়ার পরে আপনার সেবার ব্যবস্থা করছি। বুঝেছে? তো বৈষ্ণব ঠাকুর বসে বসে ওই ঘরের দরজা থেকে লক্ষ্য করলেন যে তার পুত্রদেরকে যেমন খাওয়াচ্ছে, কিন্তু অধরে একটা থালার মধ্যে একবারে প্রসাদ রয়েছে। তখন বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, তাহলে এই প্রসাদটা কার জন্য? সেখানে আসন রয়েছে, প্রসাদ রয়েছে, কিন্তু কেউ নাই। তাহলে কি ওই মা নিজের জন্য ব্যবস্থা করে রেখেছে? বুঝেছেন? তারপর ছেলেদেরকে খাবিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছে। উনি এসে কি করলেন, বৈষ্ণব ঠাকুরকে ভিক্ষার জন্য এসেছে, ভিক্ষার দ্রব্যটা ওনাকে দিয়ে প্রণাম নিবেদন করছে। তখন বলছে, মারে তোকে দেখে খুব ভালো লাগছে, তোর প্রচুর ভক্তি, তুই ভক্তিবতী মা, কিন্তু একটা কথা বলবা? বলে হ্যাঁ বল। আজ ওই যে থালাটার মধ্যে যে ভোগটা নিবেদন করে রেখেছিস, ওটা কি নিজের জন্য রেখেছিস? বলে না, ওটা আমার পুত্র জগন্নাথকে সেবা দিয়েছি। বৈষ্ণব ঠাকুর মনে মনে চিন্তা করলেন, এর মধ্যে কি বলবো, আমি যে পাঠ করব সেইটুকু পরিবেশ নেই, যে বুঝছি বুঝার জায়গাটা উঠে নেয়। কি দুর্ভাগ্য জানেন, টেনে নামিয়ে দিচ্ছে। এমন সমস্যা আছে, বুঝতেও পারছি না, মানে ঠিক মতো টেনে নামিয়ে দিচ্ছে। হ্যাঁ, একটু থোলা টোলা আছে নাকি দাও তো বাবা ঘরে, বা ইট একটা দাও তো ঠিকই দেয় এখানে, ওই পিছনে যেন না টানে, কি টেনে নামিয়ে দেয়। বুঝেছ? তো এইভাবে কি হয়েছে জানেন তো, মা কর্মা যেই বলেছে আমি জগন্নাথকে পুত্রজ্ঞানে, কথা বলো না মা, যেই জগন্নাথকে পুত্রজ্ঞানে আমি সেবা দেই, তখন বৈষ্ণব ঠাকুরের হৃদয় না একটা নাড়া দিয়েছে। আরে
এই সংসারে থেকে জগন্নাথকে পুত্রকে সেবা দেয়। তাহলে ভগবানকে যে যেভাবে সেবা দিতে পারে সেটা ঠিকই, কিন্তু সেবা দিতে গেলে তো কিছু আইন কানুন আছে, হ্যাঁ কিনা বলুন? আছে তো? নিশ্চয়ই আছে। কিন্তু শাস্ত্র কি বলছে আমাদের দেখতে হবে। কি ভগবান আইন কানুনে পাওয়া যায় না বিনা আইনে পাওয়া যায়? দেখা যাক, বুঝেছেন? এখন সেই মা কে বললেন একটা কাজ করো, যাও থালিটা চাপা দিয়েছো, পোকামাকড় পড়বে। বলেই আসতে বলছে, মারে তোর যে পরনের পোশাকটা দেখে মনে হচ্ছে তুই সানাদি করিস না। বলে না, এই পোশাকেই তো আমি আগের দিন রাতটা কাটিয়েছি। বলছি এই অশুচি গৃহতে জগন্নাথকে সেবা দেওয়া যায়? আরে হ্যাঁ কিনা বলুন, দেওয়া যায়। তার জন্য স্নান করতে হয়, শুদ্ধ আচরণ করতে হয়, তবেই তো জগন্নাথ তার হাতে সেবা গ্রহণ করে থাকে। কি দাও তো, এইবার ঠিক আছে। এই দিকটা একটু নিচু হয়ে গেছে তো, টেনে নিয়ে আমি দিচ্ছি আমারে, বুঝেছেন? শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে বল। আচ্ছা, এই লীলার মধ্যে একটু মনটাকে রাখুন। হ্যাঁ, আর তো আমরা জীবনে সুযোগ আমাদের সবে বিশ্বাস চাই, নিঃশ্বাসে বিশ্বাস নেই বাবা। এই জন্য জীবনে যেটুকু সৎসঙ্গ হয় এটাই জীবনের সার্থক বাবা, বুঝেছেন? মা কর্মা কি করেছে, ওই বৈষ্ণব ঠাকুর তাকে যখন সৎ উপদেশ দিচ্ছে তখন মা কর্মা নয়ন দিয়ে গল গল করে বিগলিত হচ্ছে। সঙ্গে সঙ্গে বৈষ্ণব ঠাকুরের চরণে পড়ে কাঁদতে শুরু করেছে। জানো বৈষ্ণব ঠাকুর, আমার আচার আচরণ কিছু নেই, আমি তো সন্তান জ্ঞানে মা যেমন সন্তানকে খেতে দেয় আমি জগন্নাথকে সেভাবেই খেতে দেই। বলছে দেখো তুমি মহা পাপ করছো, ভগবানকে খেতে দিলে একটু নিষ্ঠা দরকার, একটু সুচিতার দরকার। তা কীরকম? বলছে শোনো, কাল থেকে তুমি নিয়ম নিষ্ঠা করে জগন্নাথকে সানাদি সেরে শুদ্ধ চিত্রে সেবা দিবে। বৈষ্ণব ঠাকুরের কাছে বললেন যে আমি বড় অন্যায় করেছি, এতদিন যে করেছি। বলে অজান্তে তুমি তো করেছো, এতে কোনো পাপ নাই। কি অজান্তে করলে পাপ আছে নাকি? হ্যাঁ, পাপ আছে? তোমাদের মাথা খারাপ হয়েছে। অজান্তে আগুনে হাত দিলে আগুন কি আমাকে ছেড়ে দিবে? বাচ্চা বলে ছেড়ে দেয়? আগুন সুযোগ পেলেই ভাই যে যেমন সুযোগে হাত দিব পুড়িয়ে দিবে, ও ছাড়বে? তাহলে জানতে অজান্তে আমরা পাপ করি, আর তার একমাত্র বই হলো প্রায়শ্চিত্ত। সর্ব পাপের প্রায়শ্চিত্ত কি জানেন? বলছে স্বর্ণ অপহরণ, গোহত্যা, ভ্রূণ হত্যা, গুরু হত্যা, গুরু পত্নীকাবী, যত বড় কেউ যদি অপরাধ করে থাকে, সর্ব পাপের অপরাধ হচ্ছে যেদিন সদ্গুরুদেবের কাছ থেকে জপের মালা পাবেন, যেদিন জপ করবেন সর্ব পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। একমাত্র ভগবানের নামেই মুক্তি পাওয়া যায় সর্ব পাপের। পাপ আর প্রায়শ্চিত্ত, পাপ কীরকম করলেন আর প্রায়শ্চিত্ত কীভাবে, সব এখানে দেওয়া রয়েছে, পড়তে হবে। কিন্তু শাস্ত্রে এরকমও কথা আছে, কোনো স্বামী যদি স্ত্রীর রান্না মানে স্ত্রীর রোজগারে খায় তাকে কি হতে হবে, কন্যার রোজগারে খেলে কি হতে হবে, সব লেখা আছে। বললে মুখ খারাপ হবে, দরকার নাই, যেটাই আছে সেটা থাকা ভালো। কেন সব জেনে গিয়ে যাওয়া মানে কিছু লাভ হবে, ক্ষতি হয়ে যাবে, বুঝছেন? বেশি জানা ভালো নয়। কি এবার শোনেন, তা মা কর্মা কি করলেন, সেই বৈষ্ণব ঠাকুরের কথা শুনে ভোরের বেলায় শুদ্ধ চিত্তে মনে মনে চিন্তা করলেন, বৈষ্ণব ঠাকুর যখন বলেছে তাহলে কি করা যায়। তাই ভোরবেলায় ঘুম থেকে উঠেই আগে স্বামী পুত্রের জন্য রন্ধন করলেন, বুঝেছেন? রন্ধন করে ওদের সেবা টেবা দিয়ে ওদেরকে কাজে কর্মে পাঠিয়েছে। এরপরে সব ঘরের কাজবাজ গুছিয়ে স্নান করে শুদ্ধ পরিধারণ বসন করেছে, ঘরের এক কোণে একবারে জগন্নাথের জন্য রন্ধন করছে। কি কি মনের মধ্যে আজ আনন্দ তার। কেন? বৈষ্ণব ঠাকুর বলেছে কেউ যদি নিষ্ঠা করে রন্ধন করে আর সেই রন্ধন ভগবান স্বয়ং খেতে আসে, কি তার আজ কত আনন্দ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, বুঝেছে? এইভাবে যখন সেই মা কর্মা কি করেছে, রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন। দেখেন, কিছু মনে করো না, আমাদের এই সংসারে ভোগ নিবেদন জানেন, ভোগ নিবেদনের অপরাধ আছে। যদি কেউ গরম অন্নতে তুলসী দিয়ে দেয় অপরাধ হয়ে যায়। এই জন্য দেখবেন আপনার ছেলেটা যখন আপনি মা খেতে দেন তখন বারবার আঙুল ডুবে দেখেন না, ঠান্ডা আছে নাহলে ছেলে খেতে পারবে, যে মুখ পুড়ে যাবে। সেই জন্য গরম অন্নের মধ্যে, গরম রন্ধনের মধ্যে কখনো তুলসী নিবেদন করতে নাই, অপরাধ হয়ে যায়। কিন্তু আজকের দিনে বাবা সময় যদি হয়ে যায় ভাই ওই অবস্থায় চড়ি দে,
ভাই, নাহলে লোক সবাই ভক্তরা চলে যাবে, কি হয়েছে? তাহলে মুখ্য বিষয় কিন্তু আমরা চিন্তা করি না যে ওটা একটু ঠান্ডা করে তারপরে দিতে হবে, গরমে চুরি দিতে হবে, বুঝেছি? এখন মা কর্মা কি করেছে জানেন মা? সেই মা কর্মা সেই বৈষ্ণব ঠাকুরের কথা শুনে নিষ্ঠার সহিত রন্ধন করছে, আর তার আজ কত আনন্দ। আনন্দ হবে না? বৈষ্ণব ঠাকুর বলেছে, তার কথা শুনে রন্ধন করছে, কিন্তু রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করতে গিয়েছে, কিন্তু চিত্তে তার আজ আনন্দ হচ্ছে না। শিবার সঙ্গে ভগবান গৌরহরি নাম করছে, কিন্তু শিবাসের পুত্র যে মারা গিয়েছে, মহাপ্রভুর আর আনন্দ হচ্ছে না। যে ঘরে স্বয়ং ভগবান, যে ভক্তের গৃহেতে ভগবান 1 বছর, শিবাস হচ্ছে শুদ্ধ ভক্ত নারদ, কলিযুগে তিনি শিবাস হয়ে এসেছে, স্বয়ং ভগবান যার ঘরে, ভগবান তার ঘরেই তার পুত্রকে কি করেছে, কেড়ে নিয়েছে, দেখাচ্ছে, পরীক্ষা করছে জগৎ কেমন দেখো, ভক্ত কাকে বলে দেখুন। শিবাস মা, মায়ের কান্না, মালিনী মানে শিবাসের স্ত্রী মালিনীর কান্না শুনি ছুটি, যে শিবাস কি করেছে, মালিনীর মুখে হাত দিয়ে বলছে, এই খবরদার, এই কান্না যদি প্রভুর কানে যায় না, প্রভুর এই নাম প্রেম সব বন্ধ হয়ে যাবে, আর প্রভুর অন্তরে কষ্ট হবে। আর প্রভুর যদি কষ্ট হয়, এই দেখ, এই ঘরে যে কলসি আছে না, এই কলসি গলায় দড়ি দিয়ে না মারা যাব, বুঝেছেন? মহাপ্রভু শিবাসকে বলছে, শিবাস তোমার এত এত দুঃখ কষ্ট, তুমি ঠিক মতো খেতে পাচ্ছ না, হ্যান, তো তুমি তো কোনোদিনের কথা আমাকে জানাও না, আমার কাছে কিছু চাও না। বলছে, প্রভু আমি একটা প্রতিজ্ঞা করেছি। কি প্রতিজ্ঞা? না, আমি 3 দিন, ঠিক আছে, 3 দিন, ঠিক আছে, যেদিন আমি খেতে না পাই, ঠিক আছে, তাহলে আমি কি করব? আমি নিজে আত্মহত্যা করব, কিন্তু তবুও তোমার কাছে হাত পাতবো না। 1 দিন না খেতে পাচ্ছি, সেটাও পরম ইচ্ছা, 2য় দিন না খেতে পাচ্ছি, তাও পরম ইচ্ছা, 3য় দিন না হয়, কিন্তু তোমার কাছে আমি চাইব না। তখন ভগবান বলছে, শোনো, তোমার মতো ভক্ত মা অন্নপূর্ণা না, সব ঘরে দেখবেন কিছু থাকুক না থাকুক, তোমার ঘরে সব পূর্ণ করে রাখবে। কেন? তোমার ভগবানের প্রতি ঐকান্তিক বিশ্বাস বা ভালোবাসা রয়েছে। তাহলে আমাদের সেই ভালোবাসাটা রয়েছে, হাতির বিশ্বাস রয়েছে ভগবানের প্রতি, 1 কুইন্টাল খায়, কিন্তু দেখুন ঠিক তার খাদ্য। আর আমরা, এদের কাজকর্ম নেই, এরা ভগবান ভগবান করে চিৎকার করছে, আমরা সংসারী মানুষ খাঁটি তো খাই, কি? আচ্ছা, ভগবান নেমে যাও তো তোমার এই রথ থেকে, তুমি খাটতে পারবে তো? খাওয়া তো দূরের কথা, চোখ থাকবে, দেখতে পারবে তো? কান থাকবে? তুমি, ভগবান তোমাকে সর্বশক্তি দিয়েছে, তুমি আবার ভগবানকে নিয়ে মন্তব্য করছো। এটা আমাদের সনাতন ধর্মে আর কোনো ধর্মে নাই। আর আমাদের সনাতন ধর্মের মানুষরা নিজের স্বধর্মকেও ত্যাগ করতে 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড, বুঝেছেন? মা কর্মা কি করলেন? মনে মনে চিন্তা করলেন, আমি ভগবানকে ভোগ নিবেদন করছি পুত্র, কিন্তু অন্যান্য দিন যেমন আমার আনন্দ সুখ হয়, আজ হচ্ছে না। মনে মনে চিন্তা করছে, আমি ডাইনি বা অসতী নারী, কেন আমি আমার ছেলেকে যথাসময়ে খেতে দিতে পারলাম না? প্রত্যেকদিন কি করতো? ভোরের বেলা ঘুম থেকে উঠে সানাদি সেরে খেতে দিত। এই এই জয়নিতাই, এই সাইডে এসে বসো, এইখানে বসো, খেতে দিতে পারতাম। কিন্তু আজকে আমি নিষ্ঠা করে খেতে দিলাম, কিন্তু সেটা তো অনেক দুপুর হয়ে গিয়েছে। কি মা, দুপুর হয়ে গেছে। মনে মনে দুঃখ করছে যে আমার ছেলেটা কতক্ষণ না খেয়ে অভুক্ত রয়েছে। ভালোবাসা দেখুন তো, আপনার বাড়ির ওই কন্যাটা স্কুলে চলে গিয়েছে, ওই কন্যাটা যতক্ষণ না স্কুলে থেকে ফিরে আসে, সেই মায়ের যে কতটা যন্ত্রণা হয় সে মা জানে। তত ভগবান আমাদের মা, তিনি আমাদের মায়া সংসারে পাঠিয়েছে, ভগবান চিন্তায় পড়ছে, তাই তিনি স্বয়ং ভগবান বেদমূর্তি নারায়ণ, তিনি ব্যাস রূপে জগতের কাছে আসছে আমাদেরকে ফিরে নিয়ে যাওয়ার জন্য বেদ রূপে। কিন্তু আমরা বেদকে মুখে মানি, মুখে মানলে হবে। এই যে শুনছেন, এটা শুনি যদি আপনারা কাল থেকে একটু কিছু করেন, তাহলে মনে হবে এই যে চাঁদু ভাই যে অনুষ্ঠানটা করছে, আপনাদের শুনে কিছু মঙ্গল হয়েছে। কিন্তু শুনলেন, কিন্তু আচরণশীল না হলে কি লাভ? ওই কান দিয়ে শুনলেন মানে এটা হচ্ছে সাপের গর্ত, কান দিয়ে কি বেরিয়ে গেল, লাভ কি হবে? শুনে আচরণ করতে হবে। আপনার ক্ষুধা পেয়েছে, আপনার হয়ে আমি খেয়ে নিলে আপনার পেট ভরে যাবে? এই জন্য আপনার ক্ষুধা, আপনার পিপাসা আপনাকেই ঠিক করতে হবে। তদ্রূপ আপনার কর্মফল আপনাকে ত্যাগ করে এই সংসার থেকে ফিরে যেতে হবে, আপনার জন্য কেউ করবে না বাবা। হ্যাঁ, করতো যদি লাভ হতো, যদি ধ্রুবের মতো প্রহ্লাদের মতো একটা
একটা সন্তান জন্ম দিত, সেটা কামনার বিনিময় নয়, প্রেমের বিনিময়। আর আমাদের ঘরে এই সংসারে যারা সন্তান উৎপাদন করছি, তো কাম চরিতার্থ করতে যে কামনার একটা পাত্র তৈরি করেছি। ডাক্তার মাস্টার উকিল তৈরি করতে পারি, কিন্তু একজন শুদ্ধ ভক্ত তৈরি করার জন্য মা চিন্তা করে না। আর যদি মা সত্যিকারের চিন্তা করতো, তাহলে এখন থেকে ওকে গলায় মালা দিত, বলতো যাও স্নান করে তুলসীতে জল দাও, ভক্তি যাচন করো, এমন একটা কন্যা আমার গৃহেতে আসুক, তার আচরণ দেখে সবাই বলবে একটা কন্যারেও গর্ভে ধারণ করেছে। কালকে জানেন বাবা, যেখানে পাঠ করছিলাম ওই বংশীবাবুর বাড়িতে, এইটুকু একটা বাচ্চা মেয়ে, সবাই চোখ নজর কেড়ে নিয়েছে, অবাক সবাই, এখনো মুখে কথা বলতে পারে না। মা বাবা আসছে, ও আসছে, মা বাবা হ্যাঁ যে বসছে, ও যে আগে কি করছে, ভাগবতে প্রণাম করছে, সবাই আছে। আপনারা সবাই ভাগবতে এসে গড় গড় করে এসে বসেছেন, কিন্তু ওইটুকু বাচ্চা এসে প্রণাম করছে, সবাই চমকে দিচ্ছে। তারপরে হাত তুলে, হ্যাঁ আমরা যখন হরিধ্বনি করছি, ও হাত তুলছে, মুখে বলতে পারেন কিন্তু হাত তুলছে। তাহলে ভাবুন, সংস্কার সংস্কার আপনি যেভাবে শিখাবেন ওকে সেভাবে শিখবে। তাদের আপনি কোন চা আপনার কন্যাটা ওকে বাঁকাবেন, ও ঝড়া তৈরি যাবে, যখন বাঁশ হবে বাঁকাতে গেলে ভেঙে যাবে, ভাঙবে না, হয়েছে। তো মা কর্মার মনে দুঃখ হয়েছে যে আমি আমার ছেলেটাকে যথাসময় খেতে দিতে পারি নাই। কিন্তু ভগবান জগন্নাথ জানেন তো, ওই মা কর্মার বাড়িতে যে রোজ খেতে আসে, মার বিশ্বাস, কিন্তু মা তো দেখতে পায় না, দেখতে পায় না, সেরকম ওর শুদ্ধ ভক্তি নাই। ভক্তি আছে কিন্তু সেরকম দিব্য জ্ঞান দেয়নি, দিব্য নয়ন দেয়নি বলে দেখতে পায় না। অর্জুন কি ভগবানের ঐশ্বর্য দেখতে পেয়েছিল? বলে এই নেত্রে অর্জুনের মতো ভক্ত ভগবানকে দেখতে পারেন। ভগবান কৃপা পরিবর্তিত হতে, দিব্য শক্তি দিতে, তবেই অর্জুন ভগবানের ঐশ্বর্য দেখতে পেয়েছিল। মা কর্মা কি করেছে, যেই এইভাবে চোখের জল দিয়ে নিজের ইৎকার দিয়ে যখন পাত্রে জগন্নাথ পুত্রকে সেবা দিয়েছে, স্বয়ং জগন্নাথ বালক রূপ ধারণ করে আজ মা কর্মার বাড়িতে এসে সেবা গ্রহণ করছে, বুঝেছেন? আর সেবাটা করছে ঠিক সেই মুহূর্তে জগন্নাথের মন্দিরে পণ্ডাগণ কি করেছে না, ভোগ নিয়ে মন্দিরে ঢুকেছে, ঘন্টাটা বাজিয়ে দিয়েছে। কি করবে জগন্নাথ, কি করেছে, ওখান থেকে ছুটে গিয়ে মন্দিরে প্রবেশ করেছে, হাত ধোয়ারও সময় হয় নাই, বুঝেছ? খেলাটা দেখেন, ভগবান কাকে কিভাবে কৃপা করে দেখেন। বাস ভগবানের ভোগ হয়েছে, ভোগ নিবেদন বেরিয়ে গিয়েছে, এখন জগন্নাথের আচমন করান। আরে আপনার ছেলে মেয়েরা খাওয়ার পরে মা কি করে, তাদের মুখ ধুয়ে দেয় না, এটাকে বলে আচমন। তাদের যারা ভগবানকে ভোগ নিবেদন করে, নিবেদনের পরে ভোগ বেরিয়ে যাওয়ার পরে একটা সুন্দর দিয়ে বসন দিয়ে মুখ ধুয়ে আচমন করতে হয়, করে না? আপনারা দেখেছেন? তাই হয় কি করলেন না, জগন্নাথের আচমন করতে যে দেখে না, গোটা হাতে আর মুখে খিচুড়ি। এখন যেই খিচুড়ির কোথা থেকে এলো, চারিদিকে সাড়া পড়ে গিয়েছে। এখন মেন যে পণ্ডা ছিল বুঝেছেন, মানে ব্রাহ্মণ, উনার কাছে খবর গিয়েছে। উনি এসে জগন্নাথের হাতে মুখে খিচুড়ি দেখে উনি কি করছে, একবারে মূর্ছিত হয়ে পড়ে গিয়েছে, বুঝেছ? তাহলে এখানে তো খিচুড়ি নয়, তাহলে খিচুড়ি খেলো কোথায়? মন দিয়ে শুনুন, এখন উপায় কি? মূর্ছিত হয়ে পড়ে রয়েছে। গভীর রাতে স্বয়ং জগন্নাথ প্রকটিত হয়ে ব্রাহ্মণকে বলছে, হে ব্রাহ্মণ ঠাকুর, ওঠো ওঠো। ব্রাহ্মণ চোখ খুলে দেখে না, স্বয়ং জগন্নাথ তার কাছে প্রকাশিত হয়েছে। বলছে, শোনো, ওই রাজস্থান থেকে একজন মা সেখানে এসেছে, সে আমাকে পুত্রকে নিয়ে ভালোবাসে, বুঝেছ? পুত্রকে নিয়ে আমাকে ভালোবাসে, প্রত্যেক দিন আমাকে খেতে দেয়, আমি প্রত্যেক দিনই তার সেবা গ্রহণ করতাম, কিন্তু ওই একজন বৈষ্ণব ঠাকুর জিয়ে না সব বিগড়ে দিয়েছে। বলে কিরকম? বলে রোজ ভোরবেলা ঘুম থেকে উঠে, হ্যাঁ ও নষ্ট হয়ে গেছে, আর হবে না, দিলেও কাজ করবে না, আর থাক, হ্যাঁ মন দিয়ে বসবো। আর এরপর তো আমাদের বিশ্রামের সময় হয়ে গিয়েছে, আর তো কিছু করে লাভ হবে না, বুঝেছেন? সময় তো হয়ে গিয়েছে, কি তো কি হবে না? বলছে জানো, ও প্রত্যেক দিনই আমাকে সেবা দিত, আমি ভোরবেলায় সেবা দিত, খিচুড়ি রন্ধন করে আমি সেটা সেবা গ্রহণ করতাম, কিন্তু
বৈষ্ণব ঠাকুর এসে গিয়ে তাকে এমন আচরণ শিক্ষা দিল, সে আজকে সেবা দিতে তার সময়টা অতিবাহিত হয়েছে। তাই ওই মায়ের হাতের রন্ধনটা কি অপূর্ব। আমি নিত্য তার হাতে সেবা করি। দেখেন ভগবান কার হাতে সেবা করে? মা কর্মার কাছে। স্বয়ং ভগবান বলছে আমি কারো সূক্ষ্ম নিয়ম নিষ্ঠা দেখি না, আমি তার হৃদয় দেখি। তিনি যে আমাকে বাৎসল্যভাবে সেবা দেয়, এই জন্য আমি সেবা গ্রহণ করবার জন্য নিত্য যাই। শোনো, তুমি গিয়ে ওই মা কর্মাকে যে বলবে, মা সবসময় সন্তানের কাছে পবিত্র। হ্যাঁ কিনা বলুন? পবিত্র তো। তদ্রূপ ভগবানের যারা ভক্ত, যদি তারা ভগবানকে মাতৃত্ব জ্ঞানে বাৎসল্য জ্ঞানে সেবা দিতে পারে, তাহলে ওই মায়ের যদি শারীরিক ধর্ম আছে সেই অবস্থায় ভগবানকে সেবা দিতে পারে, যদি সেই সম্বন্ধ তৈরি করতে পারে। নালে এ পাশে আমি ধর্ম করতেছি অর্থের জন্য, ওই অবস্থায় কি করছি? কীর্তন করে বেড়াচ্ছি। যেখানে স্বামীর ঘরে থাকা নিষেধ, সেখানে আমি কীর্তন করে অর্থ উপার্জন করতেছি। জগতে কি হবে মা? আর যারা দেখবেন এর তার দোষ ধরে, তারা কিন্তু তোমার ঘরের পাশের লোকের দোষ ধরে। ওই রকম যে লোকটা এই চিটিংবাজি করে 70,000 60,000 নিয়ে যাচ্ছে, তার মুখের সামনে বলার ক্ষমতা নাই। বলে সের মানে কি? সে তার নিজের মানে দেখবেন একজন দেখবে তার নিজের ঘরের কাছেই বাহাদুরি দেখায়, বাইরে দেখাতে পারে না। আর যে সে গোটা পৃথিবীতে দেখাবে। বুঝেছেন? কর্মা কি করলেন? তো এইভাবে করেছে। এখন স্বয়ং জগন্নাথ বলছে, মা কর্মার হাতে আমি নিত্য সেবা করি। মা কখনো মা সবসময় পবিত্র। আর সন্তানকে সে যে অবস্থায় খেতে দিতে পারে। এখন তুমি একটা কাজ করো, কর্মার কাছে গিয়ে বলো, ও যেভাবে ভোরবেলায় ঘুম থেকে ওটা আমাকে সেবা দিত, আমি ওই সেবাটাই পেতে চাই। বুঝেছ? সেই ব্রাহ্মণ মনে মনে চিন্তা করলেন, তাহলে কর্মা কিভাবে ভগবানকে বশীকরণ করেছে, কত পড়াশোনা করেছে, কত ভক্তি যাজন করেছে, এই কিভাবে ভগবান তার হাতে খায়, আমরা নিত্য ভগবানকে দেই। জগন্নাথ স্বয়ং জগন্নাথ এখান থেকে মা কর্মার কাছে যায়। চিন্তা করে দেখুন, ব্রাহ্মণ যে প্রকৃত তার তত্ত্বজ্ঞ, তার জ্ঞান এসে যাবে যে আমরা যে এত নিয়ম নিষ্ঠা করে দেই, ভগবান রোজ তার বাড়িতে যায়, তাহলে সে কিরকম ভক্তি যাজন করে, কিরকম তার ভালোবাসা। নাহাং তিষ্ঠামি বৈকুণ্ঠে জগনে হৃদয় শুভা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তৃষ্টিমি নারদ। ভগবান বললেন, আমার ভক্ত যেখানে আমার গুণকথা কীর্তন করে, তখন আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করিনি। তাই গৌত্রমানন্দের বলে, এই যে আপনারা যারা এখানে এসেছেন, খুব মন দিয়ে শুনুন। এই যে ভাগবত শব্দটা আপনাদের কানে যাদের প্রকৃত ঢুকেছে, ভগবান না আপনাদের গৃহমন্দিরে ঢুকে গিয়ে দরজা বন্ধ করে বসেছিল, এইখানে এসে তিনি কি করছে, আপনাকে ওখান থেকে সংসার বন্ধন থেকে টেনে এখানে নিয়ে আসছে। কি কেন? তোমাদের হৃদয়ে ভগবান ভর করে বসে আছে, কিন্তু যাকে ভর করে নিচে আসতে পারেন। তাহলে ভগবান ভক্তের হৃদয়েই থাকে। তাহলে কোন ভক্তের হৃদয়? বলে যে যে পূর্ণ করছে সেই পুণ্যের ফলে এখানে আসতে পেরেছে। গঙ্গা ঘরের কাছ থেকে বয়ে যাবে, কিন্তু আপনার পুণ্য না থাকলে আপনি গঙ্গায় স্নানও করতে পারবেন না, আর দর্শনও করতে পারবেন। কেন? অহংকার মন্যে গঙ্গা দর্শন করতে গেলে দর্শন করা যাবে না। দরকার প্রেম আর ভক্তি আর বিশ্বাস। মা কর্মাকে দর্শন করবার জন্য ওনার তো একবারে উতলা মন, কিন্তু এই রাত্রিবেলা কি যাওয়া যায়? ভোরের বেলায় কি করেছে, কর্মার গৃহেতে যে বলছে, মা কর্মা, ও মা কর্মা। যেই কর্মা বেরিয়েছে, দেখেন আরে তো জগন্নাথের সেবক, সঙ্গে সঙ্গে প্রণাম করতে এসেছে। বলে, এই খবরদার আমাকে প্রণাম করবি না। কিভাবে ভগবানকে তুই ভালোবেসেছিস। স্বয়ং জগন্নাথ তোমার দেয়াপদত্ত খিচুড়ি নিত্য গ্রহণ করে। বৈষ্ণব ঠাকুর যে তোমাকে বলে গিয়েছিল, এইভাবে তোমাকে আর আচার আচরণ করতে হবে না। ভগবান কারো আচার আচরণ দেখে না, তার ভাবটা গ্রহণ করে। তুমি প্রত্যেক দিন যেভাবে জগন্নাথের জন্য ভোরের বেলায় উঠে ভক্তি সহকারে যেভাবে সেবা দিতে, সেই সেবাটাই জগন্নাথ খুঁজছে। এই বলে
কর্মা কাছ থেকে ওই ব্রাহ্মণটা করে বিদায় নিলেন। চারিদিকে সারা পড়ে গিয়েছে এই কথা, চারিদিকে প্রকাশ হয়ে গিয়েছে। যেই বৈষ্ণব ঠাকুর মা কর্মাকে শুদ্ধ ভক্তির কথা, আচরণের কথা বলেছিল, সে আজ কি করেছে? মা কর্মার গৃহেতে সে বলছে, মা কর্মা তুই আমায় ক্ষমা করিস, আমি ভগবানের সেবায় বাধা করে দিয়ে গিয়েছি। ভগবান কারো আচার আচরণ দেখে না, তার ভাবটাই গ্রহণ করে। যেভাবে ভগবান তোমার হাতে সেবা গ্রহণ করতে চাই, ওই সেবাটাই তুমি করবে। আমার কথাটাকে তুমি আর গ্রহণ করো না। ক্ষমা চাইলেন। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? ভগবান হচ্ছে ভাবগ্রহী জনার্দন। দুর্যোধন দুঃশাসনের ঘরেতে সেবার জন্য সবে ব্যবস্থা করেছে, আর বিদুরের স্ত্রী পরাশরী মনে মনে কাঁদছে, ভগবান কবে তোমার করুণা পাবো? কোনোদিন কি আমি বাৎসল্য লেগে তোমায় সেবা দিতে পারবো না? আজ ভগবানের কাছে চোখের জল দিয়ে কাঁদছে। ভগবান ওই রাস্তা দিয়ে যাবে, ভগবান আর যেতে পারবে? চুম্বক যেমন ভগবানকে আকর্ষণ, মানে লোহাকে আকর্ষণ করে, ভক্তের ভক্তি ভগবানকে আকর্ষণ করে। চোখের জল যেই পড়ছে, ভগবান মনে মনে চিন্তা করলেন, দুর্যোধন দুঃশাসনের বাড়িতে আমি অনেক রাজভোগ পাব, কিন্তু পরাশরীর ভক্তির কাছে ওই রাজভোগটা কিচ্ছু নয়। দরজার সামনে সে বাৎসল্যভাবে সন্তান যেমন মাকে ডাকে, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক অনাদিরাদি গোবিন্দ সর্বকারণের কারণম, আর সেই ভগবান বিদুরের গৃহেতে এসে বিদুরের স্ত্রী পরাশরীকে বলছে, মা ও মা। যেই মা বলেছে, ওর সর্বে অঙ্গের লোমগুলো না সব হর্ষিত হচ্ছে। কি আমায় এত সুন্দরভাবে মা বলে ডাকছে। ভগবান যদি কাউকে মা বলে ডাকে না, সেই ডাকটা তাতে কোনো কামনা বাসনা জড়িত নয়। আমরা যখন মাকে ডাকি না, তাতে কামনা বাসনা আছে, স্বার্থ আছে, কিন্তু ভগবান নিঃস্বার্থভাবে ডাকে, সেখানে প্রেম আছে, ভালোবাসা আছে। তদ্রূপ আপনারা সংসারে থাকুন, প্রেম দিয়ে চোখের জল দিয়ে ভগবানকে মা বলে ডাকুন। দিন গেলে একবার হা গৌরাঙ্গ বলুন, গৌরাঙ্গ আপনার হয়ে যাবে, আপনার দেহটা গৌরাঙ্গ হয়ে যাবে। না সারাদিনে যত পাপ তাপ করছেন, ভগবান সেটা নিয়ে নেবে, আপনাকে মুক্ত করে দিবে। পরাশরী দরজার কাছে দাঁড়িয়ে এসে দেখছে কৃষ্ণ তার গৃহমন্দিরে দাঁড়িয়ে রয়েছে। পরাশরীর দুই নয়ন দিয়ে টপ টপ করে গঙ্গার বাড়ি বর্ষিত হচ্ছে। যে আজ আমি আমার সন্তানের কাছে এমন একটা পরনের পোশাক, এতদিন দরিদ্র, পরনের পোশাকটা এমন চিত্র যে সন্তানের কাছে দাঁড়াবো কেমন করে। ভক্ত আসলো ভগবান, তো ভক্তের এই ভাবটাকে ভগবান বুঝতেই পেরে যায়। ওখান থেকে ভগবান সরে গিয়েছে। পরাশরী ছুটে গিয়ে এই বসনটা যে বাইরে মেলা ছিল, ওইটাই সে পরিধারণ করেছে। পরিধারণ করে বসে, যেই বসেছে, কৃষ্ণ ছুটে এসে পরাশরীর কোলে এসে মা বলে বসেছে। ও মা। তখন পরাশরী বলছে, আরেকবার ডাক মা বলে। আমার মাতৃত্ব জীবনটা সার্থক হয়ে গিয়েছে মা ডাকটা শুনে। পরাশরী ভগবানের রূপ মাধুর্য দর্শন করে সে আর এই জগতে নেই, প্রেম জগতে চলে গিয়েছে। এই জন্য যারা হরিকথা শুনে না, হরিকথা শুনতে শুনতে যাদের ইন্দ্রগুলো ভগবত চরণে চলে যায়, তারা মনে করে যেন আমরা যেন বৈকুণ্ঠে আছি, সর্বস্ব জড় সংসারে রয়েছে, এই কথাটাও ভুলে যায়। প্রকৃত যারা হরিকথা শ্রবণ করে, প্রকৃত যারা হরিকথা কীর্তন করে, তারা এই জগতে থাকে, এই জগৎ থেকে মুক্ত হয়ে যায় তাদের চিত্তটা। পরাশরী ভগবানকে দর্শন করে তার দুই নয়ন দিয়ে বিকলিত হচ্ছে, ভগবানের মাধুর্য দর্শন করেছে। আজ ভগবান তাকে মা বলে ডাকছে। আজকে ভগবান কৃষ্ণ বলছে, মা খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও। ভগবান দেখুন খেতে চাচ্ছে কার বাড়িতে? যার বাড়িতে কিছু নাই। বুঝেছেন? পরাশরী কি করলেন? ভগবানকে বসতে দিয়ে গৃহমন্দিরে প্রবেশ করছে। চারিদিকে খুঁজছে যার ভিক্ষা করলে সংসার চলে। বিদুর ভিক্ষা করলে সংসার চলে, জানেন তো? চারিদিকে ঘুরছে, কিন্তু
কিছুই পাচ্ছেন না। মনে মনে চিন্তা করছে আমার কত দুর্ভাগ্য, কৃষ্ণ আমার গৃহীতে আজকে সেবা করবে বলে আসছে। তদ্রূপ আপনারা তো শব্দ এই চাঁদু ভাইয়ের মতো ভিক্ষা করে তো ভাগবত করে না। আপনাদের ভগবান অনেক দিয়েছে, সেটা কার জন্য রাখছেন? সঞ্চয় করছেন। আমরা 10 টাকা সঞ্চয় করছি, আর অন্য ধর্মের মানুষ 10 টাকা করে সন্তান প্রদান করছে। করেন হবে, সময় কথা বলবে, এখন নয়। আমরা যা ভুল করছি তার সাজা আমাদেরকে সবাইকে পেতে হবে। আমি ভাগবত ধর্মে আসার মুখ্য বিষয় ছিল জানেন, যাতে মানুষ ভাগবত শুনে বুঝতে পারে। আজকে আমার মূল বিষয় ছিল যে মানুষ আজকে কিছু হোক না হোক, সুখদেব গোস্বামী বলছে কলিযুগে অন্ন সংকট হবে। আমি চাইছিলাম চারিদিকে ময়না, চারদিকে ঝিলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে, এগুলোই বাধা করব যাতে মানুষ ঝিল না করে, যাতে গোমাতা চাষ করে, যাতে মানুষ ভালো থাকে। কিন্তু আজকের কালের সঙ্গে সঙ্গে সব ঝিলে জায়গা দিয়ে দিয়েছে। কিন্তু আপনাদের বলে যাচ্ছে যেই দিন ওই মাটিটায় কোনো কিছু হবে না, ওই জায়গাটাকে আপনারা বার করতে গেলে এরকম একটা গ্রাম দেখবেন ধূলিসাৎ হয়ে যাবে। জায়গা পূর্ণরূপে বার করতে পারবেন কিনা একটু চেষ্টা করে দেখবেন। কথাগুলো আমি থাকবো না সেই দিন, কিন্তু আমার বাণী যার মধ্যে ঢুকে থাকবে সেই দিন তার এই কথাগুলোর গুরুত্ব থাকবে। দেওয়া সহজ, আপনি কাউকে খালি হাতে 10,000 টাকা দিয়ে দিবেন, কিন্তু রিটার্ন করাটা এত সহজ নয়। কলিযুগে দেখবেন আপনার কাছে সে চোখের জল দিয়ে আপনার গুছানো টাকাটা বার করে নিয়ে যাবে, কিন্তু আপনাকে সময় মতো দেওয়ার লোক নাই। আপনি যে নিঃস্বার্থ উপকার করবেন সেই উপকারের মূল্যটাও আপনাকে দেওয়ার চেষ্টা করবে না, বুঝেছেন? তো সেই জায়গায় দাঁড়িয়ে পারাশরী দেখছে বাড়িতে কিছুই নেই, কিন্তু কি দুর্ভাগ্য জানো, মনে মনে চিন্তা করে কৃষ্ণ ক্ষীর ননি মাখন কত কিছু খায়, কিন্তু আমার গৃহেতে কিছুই নাই যে কৃষ্ণরে দেবো। কৃষ্ণের কাছে যখন যে উপস্থিত হয়েছে তখন বলছে দাও দাও মা, কিছু এনেছ? চোখের জলে বলছে কৃষ্ণ আমার এমন দুর্ভাগ্য, তোমার বদনে কিছু দেবো বলেই কিছু নেই। এই বুকে হাত দিয়ে বলো আমাদের ভগবান আমাদের গৃহেতে কি দেয়নি? আগে আমরা খেতে দুটো পেতাম না, বাবা কত কষ্ট করে নিয়ে আসতো, চাতক পাখির মতো বসে থাকতাম। ভগবান আজকে টাকা দিয়েছে, অর্থ দিয়েছে, কিন্তু বুকে হাত দিয়ে বলুন আপনাদের জীবনের সুখটাকে কেড়ে নিচ্ছে। সব ঘরে সবাই মনে করছে ওর ঘরে পাকার বাড়ি, ও খুব সুখে। স্বামী স্ত্রীর মধ্যে, পরিবারের মধ্যে কারো মনের মধ্যে শান্তি নাই, তিতাব জ্বালায় জর্জরিত। একমাত্র শান্তিতে আছে এই দেখেন আমি রামকা দাস, ভগবানের দাস, এরা সব থেকে শান্তিতে আছে। আর যারা ভগবানের দাস হয়নি তারা সব অশান্তিতে মুচ্ছে সংসারে, সুখের আশায়। গাধা কি করে জানো তো, একটু জল পাওয়ার জন্য কি করে ওই মরুভূমিতে কাঁটা গাছগুলোকে চিবিয়ে চিবিয়ে খায়, মুখ টুক ফেটে রক্ত পড়ে একটু সুখ পাওয়ার জন্য, কিন্তু বিনিময়ে শুধু কষ্ট পায়। তদ্রূপ আমরা গাধার মতো এই সংসারে খাটি একটু সুখের জন্য, কিন্তু এই সংসার আপনাকে কিচ্ছু দিতে পারবে না, শুধু দুঃখ আর জ্বালা যন্ত্রণা, এমনকি মৃত্যুর পরে যে আপনার সদ্গতিটা সেটাও দিতে পারবে না। বলে কেন? বলে কর্মকাণ্ডের বিধি অনুসারে পিতৃপুরুষের আত্মকল্যাণের জন্য যদি কোনো মায়ের গর্ভে কোনো শুদ্ধ কৃষ্ণ ভক্তের জন্ম হয়, সেই কৃষ্ণ ভক্ত পিতৃমাতৃ পূর্বপুরুষের আত্মকল্যাণের জন্য বেদ ও আদি শাস্ত্রকে মেনে ভগবানকে নিবেদিত প্রসাদ পিতা মাতার উদ্দেশ্যে প্রদান করবে। কিন্তু 3 দিনে ভাগবত করার পরে মায়ের যদি কিছু এই বলে তোর মা ওটা খেত, গ্রাম বুঝবে, শ্রীকান্তর কথা হবে না, মাছ দিতে হবে। এই তো ধর্ম রে বাবা, এই তো ধর্ম আমাদের, এর বেশি আর কিচ্ছু নাই। আমরা সামান্য জিহার লালসায় অন্যের ক্ষতি চাই, কিন্তু অন্যের আত্মকল্যাণ চাই না। এই তো হলো আমাদের সনাতন ধর্ম। আরে কি আছে, ওর মায়ের জন্য যদি ওটা করে এটাই তো বড় কথা। কেন? প্রসাদ 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 কহে, এই প্রসাদ সহজ নাই, জানিয়া শুনিয়া প্রসাদ পাইলে ব্রজধাম প্রাপ্ত হয়। যদি ওই প্রসাদকে যদি আমার মৃত্যু হয় তবে আমার সদ্গতি হবে, কিন্তু বিয়ে বাড়িতে খেয়ে দিয়ে এসে যদি স্ট্রোক হয়ে মারা যায় সদ্গতি হবে? কাকে বুঝাবেন আপনি? গলির মানুষকে? হ্যাঁ, যাদের লটারিতে মাথা খেয়ে গেছে, যাদের মদে মাথা খেয়ে গেছে, যাদের গেঁজাতে মাথা খেয়ে গেছে, সেই সব লোককে তুমি হরি কথা শুনে ঠিক করে দিবে? মুখ দিয়ে রক্ত বেরিয়ে যেতে যায় আমাদের, তবু মানুষকে ঠিক করতে পারবো না আমরা, জীবন চলে যাবে। এখন কি বলে, বলে ও শ্রীকান্ত বিনা পয়সা পাঠক করে, ওর বউ বাচ্চা নেই বলে বেকার প্রচার করে মনে, কি হয় দেখা যাক। যে লাই সেও দোষী, যে লাইনি তারও দোষ।
মানে পাবলিক ঠিক তোমাকে ঠুকে রাখবে। বুঝেছেন? জগৎ এইরকম। সেই জগতে দেখেন, এই অনেক কথা আমি যাচ্ছি না, বললে তো সারা রাত কেটে যাবে। তো এখন পরাশরী কি করলেন? ভগবানের সান্নিধ্যে এলেন। বলছে, তখন কৃষ্ণ বলছে, ও মা, বাড়ি রয়েছে মানেই কিছু না কিছু রয়েছে, একটু খুঁজে দেখো না মা। যখনই পরাশরীর ভগবান কৃষ্ণের কথা শুনে বাড়ির মধ্যে প্রবেশ করে হালটানো শুরু করেছে, এখন ওই যে স্বামী কি করে, ভিক্ষা করে জানিয়ে আসে, ও একটা মাটির হাঁড়িতে রাখে, বুঝেছে? ও চালগুলো বার করে নিচ্ছে। এখন একজনের ঘরে কলা দিয়েছে, সে কলাগুলি এখন হাঁড়িতে রয়েছে। সে আবার কলার না, উপরের যে ছালগুলো সেগুলো সব কালো হয়ে গেছে। আচ্ছা, ওইটা ভগবানকে দেওয়া যায়? আমরা ভালোটা দিতে চাই, ধুর, ভগবানকে সব বাঁকা শোষা পূর্ণিমার দিন কিনি, মেয়ের বাড়িতে গেলে যত দামি জিনিসগুলো নিয়ে যাই, জামাই ষষ্ঠীতে সব ভালো ভালো জিনিসগুলো কে কিনে? জামাই। ভগবানের সময় অতটা ভালো কিনতে আমাদের ইচ্ছা জাগে? মাথা খারাপ। তখন মনে ভগবানের জন্য এত খরচ করবো? কি, যে আমাকে এত দিল, যে আমাকে সব কিছু করছে, তার দিয়াতে আমরা ভাবি। কিন্তু মেয়েটাকে এত বড় করলাম, মায়া সংসারে এখানে বড় করলাম, পড়াশোনা করলাম, ছেলের ঘরে সুখে থাকার জন্য 12 লাখ টাকা দাবি করেছে, 12 ভরি সোনা, সবে আটকায়নি। কি আটকে গেছে? কোনো ব্রাহ্মণ যে পূজা করতে আসলে যে 2 ঘাত করছে, তার এখনো টাকা আটকেছে। বলে দেই, স্পষ্ট কথা বলি বলে খারাপ মানুষ কিন্তু বুঝে না, মানুষ বোঝার চেষ্টাও করে না যে কোনোদিন ব্রাহ্মণ বৈষ্ণবকে কষ্ট দেওয়া যাবে না। ওই মেয়েটাকে তুমি 12 ভরি কেন 100 ভরি গয়না দিলেও ব্রাহ্মণ যদি কষ্ট পায়, ও জীবনে সুখী হবে না। ওই দাদা দিয়ে আরে শান্তি নেই, তাই এর বিদায় তো করেনি। দেখো, তার ছেলে পুলে নাতি হয়েছে, তো ও ব্রাহ্মণ কান দিচ্ছে, বলে কি বলো, বিয়ে দিয়ে আইলি এখনো দেয়নি। কি 12 ভরিতে আটকায় না। কথাটা বোঝার জন্য আমরা দেখুন, এই যে আজকে দেখুন, আমরা লোকের দোষ দেখতেছি, দোষ দেখতে দেখতে কত বড় অপরাধ হয়ে যাচ্ছে আমাদের। আচ্ছা, ব্রাহ্মণরা যারা, তারা তো পুরোহিত, অপরের কল্যাণ করবার জন্য আপনাদের ঘরে পুরোহিত্য কর্ম করবে। আর আপনি তাকে কিছু যদি চায় লিখে, বলে এতগুলো লিখছে কেন? সে 5 বার ফদ্দ সবাইকে দেখাচ্ছে, এতগুলো ঠিক লিখছে নাকি? কথা বলছি, বুঝতে পারছো? কিন্তু তোমার মেয়ের বিয়েতে যদি বলে দেয়, তার একবার পূর্বপুরুষের যদি চার্জ দিয়ে দেয়, তুমি ঠিক কিনে নিয়ে দিচ্ছে। তোমার 5টা হরি মন্দির আছে, 5টা শাড়ি লিখছে, কি ভুল লিখছে? তাহলে কথা বলছি, তুমি পঞ্চতত্ত্ব করে রাখছো, 5টা শাড়ি লাগবে না? তার বেলা আমরা দেবো 5টা পদ্ম। হ্যাঁ, এই দেখছে, এ লোভী হয়েছে রে, কিরকম ফদ্দ করছে দেখ। কথা বলছি, বুঝতে পারছি? তাহলে সেই জনটা, তার এই যে ব্রাহ্মণ বৃত্তিটা সে ধরে রাখবে কেমন করে? এই জন্য সমাজে আমাদের বুঝতে হবে, জানতে হবে। পরাশরী কি করলেন জানেন মা? পরাশরী সেই ঘরে গিয়ে দেখলেন কি, সেই কলা। এখন মনে মনে চিন্তা করছে, এইটা কেমন করে ভগবানকে দেব? ভগবান কত ভালো ভালো খায়, আর আমার ঘরে আসছেই। বলে ওই কলাটাকে বুকে জড়িয়ে চোখের জল ফেলতে ফেলতে কৃষ্ণের কাছে গিয়েছে। কৃষ্ণ বলছে, ও মা, খিদার সময় জানো তো, ওই একটা কাঁচা লঙ্কাও যদি পাই না, ওটা দিয়েই লোকের পেট ভরে যায়, যায় না? তাদের আজকে দেখো আমাদের ঘরে, আমরা যখন খেতে পারতাম না, পর্দে যেতাম, আর আজকের দিনে মা স্কুলে নিয়ে যাচ্ছে ভালো খাবার, চাউমিন প্যাকেট, এটা সেটা। বাচ্চার থেকে তার বইয়ের ভার বেশি, ব্যাগটার ভার বেশি। কিন্তু আগেও তো আমরা পড়াশোনা করছি, তখনকার ছেলেরাও কিন্তু পড়াশোনা করে ডাক্তার মাস্টার ঢুকিল হচ্ছে। এখন কি হচ্ছে যে আমি জানি না, এত ব্যাগ, বাচ্চার থেকে ব্যাগ বই বেশি। হ্যাঁ, তাতেই বাচ্চা মানুষ হচ্ছে, পিতা মাতাকে খেতে দিচ্ছে। আজকে দেখো ভার ব্যাগ, কিন্তু সংস্কার দেয়নি। সংস্কার মানে জানো, সব উল্টা হয়ে যাবে। তো পরাশরী বলছে, মা, ক্ষুধার সময় কিছু দেখতে নেই, দাও। বলেই কি করছে, যেই পরাশরী বসেছে, কৃষ্ণ তার কোলে বসেছে। ভগবান কি করছে, ভগবানের নয়নে নয়নে যেই নয়নটা পড়ে গিয়েছে, মা পরাশরীর এই জড়জগত সব চিন্তা সব মুক্ত হয়ে গিয়েছে। ভগবানের উপমাধুর্য দর্শন করতে করতে আজ মনে মনে চিন্তা করছে, হে গোবিন্দ, তুমি যদি কাউকে কৃপা করো তবেই সে তোমাকে সেবা দিতে পারে, নালে কোটি জন্ম সেবা দিলেও সেই সেবা যদি তুমি গ্রহণ না করো, সেবায় যদি অহংকার থেকে ওই সেবা তুমি গ্রহণ করবে না। আমি সেবা দিচ্ছি, ভগবানকে ভোগ নিবেদন করে খাই, ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে পাই, কিন্তু ওইটা কি ভগবান খেয়েছে আমি জানতে পারছি?
পরাশরী কি করছে, ভগবানের নয়নে নয়ন করতে করতে যেই কলাটা ছাড়াচ্ছে, এমন ভাবের উদয় হয়েছে, ও আর কলার আঁতিগুলো মাটিতে ফেলে চপাটা ধরিয়ে দিচ্ছে, ভগবান পরম আনন্দে গ্রহণ করে নিচ্ছে। আর ভগবান যদি খেত না, তাহলে জীবনে কেউ দিত না। আমাদের মতোই, বিশেষ করে হিন্দুরা তো জীবনে দিত না। এরা রাত্রিবেলায় যেটা খায়, সকালবেলায় যে দেখে সেটা ঠিক আছে না বেশি বেরিয়ে গেছে, বুঝেছো? খুব চিন্তা করে, খুব চিন্তা। 1 টাকা হারিয়ে গেলে 100 বার চিন্তা করে, কিন্তু প্রত্যেক দিন একটা মূল্যবান পরমই হারিয়ে যাচ্ছে, যেদিকে কারো সচেতন নেই। কি তবু মনে করে কি করে সুখ হবে, কি করে ছেলেকে হবে, কি করে আনন্দ থাকবে, কি করে ভালো থাকবে, কিন্তু ভজন শূন্য। কি হবে তোমার জীবন, গর্ধব্যের জীবনে কি হবে? কিন্তু তোমাকে মনে করতে হবে আমার দেহটা 25 বছর বয়স হয়ে গেছে, কিন্তু প্রত্যেকটা মুহূর্তে, প্রতি মুহূর্তে মুহূর্তে আমার দেহের মৃত্যু হয়ে যাচ্ছে। দেহটা জন্মানোর সঙ্গে সঙ্গে আমার দেহের প্রত্যেক ক্ষণে মৃত্যু হয়ে যাচ্ছে। তাহলে আমি মৃত্যুমুখে পতিত। আমার সারা জীবন ধন ঐশ্বর্য যৌবন চিরদিন থাকবে না। আমি যতই এদেরকে ভালো রাখার চেষ্টা করি, এগুলো থাকবে না। আমি না চাইলেও দেহটা একদিন আমাকে ছেড়ে যাবেই যাবে, কিন্তু আমার সংস্কারটা কিন্তু আমাকে ছেড়ে যাবে না, ওটাই আমার সঙ্গে যাবে। কি সেইটা ভাবতে হবে। এই জন্য কেন হরিভজন করতে হবে, কেন ভাগবত করতে হবে, এটা সংস্কার। এখন সঙ্গে সঙ্গে পরাশরী কি করছে, এইভাবে সেবা দিচ্ছে। এক পথিকে দেখেছে, বিদুর তখন গিয়েছে কোথায় জানেন, স্নানে গিয়েছে। আর গরিব তো খুব দুঃখী, ও স্নান করতে যে যেই জলে নেমেছে, আর ডুবটা দিয়ে উঠেই কি করছে, ওই একই গামছা, বুঝেছো, ওইটাকে এই জলে অর্ধ জলে নেমে মাথা পুচ্ছে। ও বিদুর ভাই, বলে কি, বলে আজকে তোমাদের কত সৌভাগ্য, স্বয়ং অনাদির আদি গোবিন্দ কৃষ্ণ তোমার বাড়িতে তোমার স্ত্রীর হাতে সেবা করছে, আমি নিজ স্বচক্ষে দেখছি। যেই কথাটা বলছে, ও মাথা পুষতে পুষতে না, ও মাথায় গামছা বেঁধে চলে আসছে। বুঝতে পারছো? তোমাদের হয় এরকম? কারো হয়? তাহলে কি হয়? প্রেম কোথায়, ভক্তি কথা? বলে ভগবানের কথা শুনলে গোপীরা কি করতো জানো তো, চোখে কাজলটা দিচ্ছিল। ভগবান যেই বেরুটা বাজিয়েছে, চোখের কাজল এখন ঠোঁটে এসে গেছে, ঠোঁটের লিপস্টিকটা চোখে চলে গেছে। এক হাতে ব্লাউজটা পরছে, আর একটা হাতে ব্লাউজ গলাবেই তো দূরের কথা, সেটা ভুলে গিয়ে চলে গেছে কৃষ্ণের কাছে। হয় এরকম? যদি কারো হয়, তিনি তো ভগবানের চরণ পাবেনি। তাই গুরুত্ব আনন্দের মূল্যবান, আপনার জীবনের মূল্যবান যে টাকাটা রেখেছেন, যদি প্রকৃত জনন না, যারা ভাগ ধর্ম করে, তার জমানো অর্থটা না, ওই চাবিটাও লাগানোর কথা মনে নেই, খুলেই চলে আসে। রক্ষা করে কি স্বয়ং ভগবান। যে দেখো না, যেমন কে তেমন আছে, কেউ 1 টাকা চুরি করেনি। তাহলে পাহারাটা কে দিয়েছিল, বলে কৃষ্ণ। বলে কেন, বলে ও যে আমার ভক্ত, আমার কথা চিন্তা করতে তোটা খুলে দিয়ে গেছে, এখন রক্ষা করার দায়িত্ব হলো আমার। নিতাই গৌর প্রেমানন্দে। কি বিদুর তো ছুটে এসে দেখছে, বিদুরের স্ত্রী তাকে কলার চোবা খাওয়াচ্ছে। ভগবান কি করলেন, বিদুরের বাড়িতে সেবা করলেন, বিদুরের স্ত্রীকে আশীর্বাদ করলেন। ভগবানের পরে ফিরে গেলেন। বিদুর তার স্ত্রীকে বলছে, কি করলে তুমি? বলে কেন? বলে কৃষ্ণ আমাদের বাড়িতে সেবা করলা, তুমি সেবায় কি দিয়েছো? বলে কেন, কলা খাইয়েছি। বলে দেখো, সব কলার আঁতিগুলো মাটিতে গড়াগড়ি খাচ্ছি। ভগবান কি করলেন, কলার চপাটা খেয়ে গেল, কিন্তু বলল না, ওরে পরাশরী, তুই আমায় কলার চপা দিলি, কলাগুলি দিলি না, বলেছে। কিন্তু আমরা বলি, চাঁদুর ঘরে অনুষ্ঠান করলো, সব করলো, কিন্তু আর একটু বাড়ালে মনে হয় ভালো হতো ব্যঞ্জনে। কি এটা বলি না, ভাবি না? তার ঘরে খাবিয়েছিল কত কিছু, পরামন্ন মিষ্টি হ্যানতে, ঠিক শুধু কুমড়া আর ঘ্যাট। কি মনে এসে যায় না? কারণ আমাদের ভালোটার কথা ভাবি, কিন্তু ভাবিনি যে এইটুকু করেও যদি ভক্তি সহকারে প্রসাদ দেয়, এটা বাড়ির থেকে অনেক গুণে পরিপূর্ণ হয়েছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। এরপরে পরাশরী বলছে যে, আচ্ছা তুমি তো আমাকে গালিমন্দ করছ, কিন্তু তোমার এই দশা কেন? বলে কেন, আমার কি দশা? বলে তুমি কোথায় গেছিলে? বলে স্নানে। তো তোমার স্নানে গিয়ে কি করেছিল? বলে আমি স্নান করে উঠেছিলাম, তারপরে একজন পথিক আমাকে বলছে, আর আমাদের গৃহেতে কৃষ্ণ এসে সেবা করছে, যা কথাটা শুনেছি ছুটে আসছি। বলছে কৃষ্ণের কথাটা শুনে তুমি ছুটে আসছো, পরনের গামছাটাকে তুমি কোথায় মানছো? মাথায়। আর কৃষ্ণ আমার সান্নিধ্যে বসে আছে, আমি কলার কি আঁতি সেই ভাবটাই আমার হারিয়ে গেছে। নিতাই গৌর প্রেমানন্দের বল। হয়েছেন?
তাই বললেন অধর্মের প্রভাব যাবে ধর্ম নাই হয় ভাবে, তখন সিজিয়া দেহ আসি এইভাবে। সাধুদের করিতে ত্রাণ, সাধু মানে যারা এখন থেকে ভক্তি ধর্ম যাচন করবে, আমার মতো নয় ওই বাহ্যিকটা, হ্যাঁ, যারা অন্তর থেকে প্রকৃত সাজছে ভগবান তাদেরকেই রক্ষা করবে। আর বাহ্যিক সাজছে এটা কিছু নেই, এটা সাধুত্ব নয়। সাধুটা আলাদা, যার সঙ্গে আপনার রক্তের সম্পর্ক থাকবে না, যে আপনার বিপদ শুনলে আপনার কাছে ছুটে আসবে, যার কোনো চাওয়া পাওয়া থাকবে না। আর আমার তো চাওয়া পাওয়া আছে, বুঝেছেন? তাই বললেন সাধুতে করিতে ত্রাণ, ত্রাণ মানে উদ্ধার, পাপীকে নাসিবারে, যুগে যুগে আসি ধর্ম রক্ষা করে। তাহলে ভগবান আসতেছে, বেশি সময় বাকি নাই, বুঝেছেন? কলকি অবতার হয়ে কি করবে না, তিনি কপাল দেখে সাধুদেরকে কি করবে, রক্ষা করবে। আর দুষ্টদেরকে কি করবে, যারা একাদশী পূর্ণিমা বা তিথির দিন কোনো মানে না। আমাদের তো আজকে কি বলবো মা, একাদশী পূর্ণিমা, আগে মানুষ আগে কি বলবো, আগের মানুষ অনেক সচেতন ছিল। একাদশী পূর্ণিমা বৃহস্পতিবার দিনগুলো না বাড়িতে মাংস তুলতো না। আজকের দিনে একাদশী পূর্ণিমা যত ভাগবত হচ্ছে তত লাইনের লোক সংখ্যা বাড় দিচ্ছে। তাহলে এই লোকগুলো কোথা থেকে জন্মাচ্ছে, এই লোকগুলো কোথা থেকে জন্মাচ্ছে? সেই একই লোক তো, কিরকম না, দুধও খাবো মদও খাবো, নিতাই গৌর হরি বল বলবো, তোর মাথা ফাট, সাধুর মাথা ফাট, তাদের তো কোনো ব্যাপার না, তারা সব জায়গায় আসনে যেতে পারবে। আর আমরা সব জায়গায় যেতে পারি না, এই জন্য লোকের কাছে খারাপ, আত্মীয় স্বজনও ডাকে না, ভালোবাসাও নেই, আর করে না, বুঝেছে? আর মানুষ এই ধর্মটাকেই বেশি খুঁজে, মুখে মানার ধর্ম। এই ধর্মে এটা ধর্ম বলা যায় না, ধর্ম শাস্ত্র মেনে করতে হবে। ওই জন্য বেদ মেনে যে কর্ম হয় তাকে ধর্ম বলা হয়, বুঝেছেন? বেদ মেনে কর্ম করার নাম হলো ধর্ম। তাহলে বেদকে যিনি মানেন তিনি দেবতা, কিন্তু বেদ যিনি শুনে জেনে না মানে তাকে কি বলবেন আপনি? বিপরীত কি? তাই বললেন আসি ধর্ম রক্ষার্থে। গীতার এই বাণী করিতে প্রমাণ, ধরাধামে অবশ্যই আসেন ভগবান। তাহলে ভগবান আসেন তো নাকি? আসেন। কিভাবে আসেন? বলে অর্জুন মিশ্র গীতা পড়ছে, আর গীতা পড়তে পড়তে না এমন তার অন্তরে ভালো লেগে গেছে, তার স্ত্রী বলছে ওগো যাও না, ঘরে তো কিছু নেই, যাও একটু ভিক্ষা করে এসো। বলে আমি যাচ্ছি, তারা এত মন লেগে গেছে, আর ভিক্ষার প্রতি তার নেই। যে গীতা, আর গীতা পড়তে পড়তে এমন শ্লোকটা, সেই শ্লোকটাই বলছে যদি কোনো ভক্ত ভক্তি সহকারে আমাকে আমার সেবা করে, আমি তার প্রদত্ত বস্তু কি করি, মাথায় করে দিয়ে আসি এবং সংরক্ষণ করি। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা, সামনে জায়গা আছে, অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করছে ভগবান তুমি এত মৃত্যু। এই দেখেন অর্জুন মিশ্রের মতো ভক্ত, ভগবান করছে তুমি এত মৃত্যু, এতদিন ধরে তোমার আমি সেবা করলাম, বিনিময়ে তুমি কি দিয়েছো আমাকে? সব কেড়ে নিয়েছো, মাথার উপর একটা ছাদ নাই, বৃষ্টি হলে আমাকে জলে গোটা ঘর ভিজে যায়, পরনের পোশাক চারিদিকে ছিঁড়ে গিয়েছে। ভগবান যাকে কৃপা করবে আগে ভাববে তার ঐশ্বর্যটা কেড়ে নিবে। ভগবান যাকে কৃপা করবে তাকে আগে তার ঐশ্বর্য, তার স্ত্রী কাটবে, পুত্র কাটবে, তবেই তো ভগবান তার হবে নাকি? না এমনি হয়ে যাবে নাকি? ওই জন্য আমরা ভগবানের লীলা বুঝতে এত অনেক বাকি আছে, বুঝেছে? এইবার অর্জুন মিশ্র কি করলেন, বিশ্রাম করে দেবো? চাদর মায়ের মানে একটু কষ্ট হচ্ছে, লোকজন আসছে বুঝতে জায়গা দিতে পারেনি, পালিয়ে গেলে একটু নিচে যায়, কি না কি করা যায় ওরা বন্ধ করে দে, হ্যাঁ চলবে, বিশ্রাম করে দে। বেশি করে কি হবে, আরে বেশি পড়ে বাচ্চা বিকার হয়ে যাবে, কি নষ্ট হয়ে যাবে, দরকার নেই, 10টা বাইরে যায়, রাত্রি হয়ে গেছে, কি বেশি দরকার নেই, বেশি শোনা ভালো নাকি, অল্পই ভালো, কি এর বিশ্রাম করে দিচ্ছি, খুব মন দিয়ে শোনেন, কথা বলে না। এখন কি করেছে অর্জুন মিশ্র, কি করেছে, মনে মনে চিন্তা করলেন প্রভু তুমি এই কথাটা মিথ্যা কথা গীতায় লিখেছ, আমি সারা জীবন তোমাকে ভালোবেসেছি, বিনিময়ে কি পেয়েছি? দুঃখ আর কষ্ট যন্ত্রণা, সারা জীবন ভিক্ষা করে খেতে হচ্ছে। আমি সারা জীবন কি করি, ভিক্ষা করি, ভিক্ষা করার পরে অবসর সময়টা সবসময় গীতা পড়ে আমি সময় অতিবাহিত করি, নয় কোনোদিন অসৎসঙ্গ করি, তাহলে আমার এত দুঃখ কেন, এত দুঃখ কেন? বলেই কি করেছে, সেই তার রেগে কেটে দিচ্ছে। রাগ তো জানো মানুষের, ভক্তরও রাগ কেটে দিচ্ছে।
বাস যেই কেটে দিয়েছে ভগবান বলে এবার অর্জুন মিশ্র তোমাকে তো পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা বুঝেছেন? পরীক্ষাটা কেমন নিল না, অর্জুন মিশ্রর ঘরে অর্জুন মিশ্রের স্ত্রী ভিক্ষায় পাঠিয়েছে, অর্জুন মিশ্র বেরিয়ে ভিক্ষায় গিয়েছে, কিছুটা পথ যাওয়ার পরে ঝড় বৃষ্টি, বাস এই বৃষ্টি হতে 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 আবার ঘর ঘুরিয়ে আসে, ভিক্ষা হলো না। একদিন 2 দিন এরকম মুখে ভিক্ষায় যায়, বৃষ্টি হয়, ঘরে আসে। অর্জুন মিশ্র মনে মনে চিন্তা করলো কোথায় কি আমি ভগবত চরণ অপরাধ করি না, তো বুঝতেই পারে না কোথায় ভুল করছে, বুঝেছে? ঘরে যে বিগ্রহ আছে তার সেবা হয় না, আরে আমাদের নাই হোক, ঘরে ভগবানের সেবাটাও বন্ধ হয়ে গিয়েছে, ভগবান পরীক্ষা দিয়েছে। দেখেন এখন অর্জুন মিশ্র 3য় দিন ভিক্ষায় বেরিয়ে যেই গিয়েছে আবার বৃষ্টি আসতে, তখন কি করলেন, আবার একটা জায়গায় বসেছে, ঘুমটা এসে গিয়েছে। স্বয়ং ভগবান কৃষ্ণ এবং বলরাম মাথায় করে বড় বড় ঝোড়ায় করে যত যত পদ, ভালো ভালো রন্ধনের যত যত প্রয়োজন সব কিন্তু কি করেছে, ভগবান কৃষ্ণ বলরাম নিয়ে এসে অর্জুন মিশ্রের ঘরের কাছে দাঁড়িয়ে বলছে, ও মা, মা বেরিয়ে এসো। অর্জুন মিশ্রের স্ত্রী বেরিয়ে এসে দেখে না ভুবন ভুলানা মূর্তি, এরা এত সুন্দর দেখতে, রূপমাধুর্য, এসে বলছে কে তোমরা? বলে আমরা রাজবাড়ি রাজার ঘরের চাকর, মানে ভক্তের, প্রকৃত ভক্তের চাকর। যদি তুমিও সেই ভক্তিটা করো তোমার ভগবান তোমার চাকর হয়ে যাবে, তোমাকে ভগবানকে খুঁজতে, ভগবান তোমাকে খুঁজতে আসবে, বুঝেছ? বলে আপনার ঘরের স্বামী রাজবাড়িতে ভিক্ষা করতে গিয়েছিল, রাজা উদার মন, তাই এত ভিক্ষার জিনিস দিয়েছে। মা ঝড়াগুলো পাচ্ছি না, নামান নামান। যেই ঝড়গুলো নামিয়েছে, কৃষ্ণের পিঠের দিকে তাকিয়ে দেখে না সেই পিঠ থেকে ফেটে রক্ত পড়ছে। সঙ্গে সঙ্গে বলছে, বাবা তোর পিঠে এভাবে রক্ত পড়ছে কি করে? বলছে জানেন না মা, আপনার ঘরে প্রভু না, আমরা তো বালক, এত বড় বড় ঝোড়া বোঝা আমাদের মাথায় তুলে দিয়েছে, আমরা না নিয়ে আসতে পারিনি বলে না আমাদেরকে না লোহার বেদ দিয়ে প্রহার করেছে, এই জন্য রক্ত পিঠ ফেটে রক্ত পড়ছে। মানে কি, ওই যে গীতায় যে কলমটা লোহা দিয়ে কাটছে, ভগবানের পিঠে আঁচড় পড়ছে, বুঝেছেন? তা কি হবে উপায়? বলছে মা এখনো না অনেক আছে, রাজা তো খুব বড় মনের, এখনো আছে বলে আবার আনতে গেছে, আবার নিয়েছে, পুরো ঘর ভর্তি করে দিয়েছে। তাদের কিছু মনে করো না, যাদের থাকে আমরা না তাদের বাড়িতে যাই, কি জন্য? যাদের বাড়িতে থাকে না আমরা তাদের ঘরে যদি নিমন্ত্রণ করি, আমরা কি করি, মাথায় চাপ বলে, আরে ওদের ঘরে নিমন্ত্রণ করেছে ভাগবতে, কি নিয়ে যাই বলতো? কেউ বলে একটু মিষ্টির প্যাকেট, কেউ ফল, কেউ চাঁদ উদাহত, এই তো কিছু করবেন না, ডাকছে কি নিয়ে যাবো, দেখ পালিয়েছে, ভাবি না? কিন্তু এটা বড় লোকের ঘরে যদি হতো, কত মিষ্টির প্যাকেট গড় গড় ঢুকতো, কে ঢুকতো না? এইভাবে কি করলেন না, সব ঝড়াগুলো নামিয়েছে। তো আজ তার কত আনন্দ, কৃষ্ণ সেবা হবে, কয়েকদিন তো কৃষ্ণ সেবা থেকে বঞ্চিত রয়েছে। তো বলছে জানো আজকে আমাদের গোপালের সেবাটা খুব ভালো হবে। তো বলছে কোথায় দেখি দেখি, দেখো সচল বিগ্রহ অচল বিগ্রহ দর্শন করতে গিয়েছে, ভগবান স্বয়ং দর্শন করতে গিয়েছে। তখন বলছে দেখো বাবা, তোমরা বাইরে বসো, একটু অপেক্ষা করো, আমি ভোগটা নিবেদন করি, তোমরা প্রসাদ পেয়ে তারপরে বাড়ি ফিরবে, বুঝেছো? তাই কি করেছে না, কৃষ্ণ বলরাম বাইরে বসছে, আর যেই ভোগ নিবেদনের জন্য অর্জুন মিশ্রের স্ত্রী গিয়েছে, ভোগ নিবেদন করে বেরিয়ে এসে দেখে না কৃষ্ণ বলরাম ওখান থেকে চলে গিয়েছে। পতিব্রতা স্ত্রী তো, স্বামীকে না দিয়ে খায় নাই, আপনাদের মতো কি? আপনারা এখনো সেই ধর্ম, সেই শিক্ষার ধরে রাখছেন যে স্বামীতে বাড়িতে যদি স্বামী যতক্ষণ না আসে তাকে সেবা দিয়ে আমি সেবা গ্রহণ করতে পারবো না। কিন্তু মা বলতেছে, বল দূর, এখন আগেকার সব নিয়ম, এখন আগে তুই খা, তুই বাঁচ, তারপর তুই স্বামীর কথা চিন্তা করবি। কি বলে না, মায়েরা শেখায় না সন্তানদেরকে? কে না, এইসব শেখানো উচিত। কি এই ভাগবত শিক্ষা শিখে কি লাভ হবে? উন্নতি হবে, টাকা পয়সা আসবে, যা দিবে অঙ্গে তা যাবে সঙ্গে। কি আরে এখন যা হওয়ার হোক না, লোক ঠকিয়ে যা হোক, এখন আমি যদি ঘর বাড়ি করে নেই, ভালো সুখে থাকবো, মোটর সাইকেল চড়তে পারবো, টাকা চড়তে পারবো, ভালো ভালো কিছু ব্যবহার করতে পারবো, ভবিষ্যতে কি কোথায় যাবো দেখতে হবে। বলে ভবিষ্যতের দিকে তাকিয়ে কর্ম করতে হয়, এদিকে তাকিয়ে কর্ম করলে হবে না, বুঝেছে? এখন কি করলেন জানেন তো, স্বামীর জন্য অপেক্ষা করছে। অর্জুন মিশ্র যখন ফিরে আসছে, মনে মনে চিন্তা করছে আজকে স্ত্রীর কাছে কীভাবে মুখটা দেখাবো,
কিন্তু স্ত্রী যে কত আনন্দ, যেই আনন্দ সহকারে বলছে এসো এসো এসো, আজকে তুমি রাজার ঘরেতে ভিক্ষা করতে গিয়েছিলে? এই তো চমকে গিয়েছে, আরে আমি তো ঘুমিয়ে আসছি, বুঝেছে? আর রাজা এত উদার, দেখো কত কিছু দিয়েছে, এই দেখো ঘর ভর্তি, চলো চলো চলো। তখন বলছে রাজার ঘরে? বলে হ্যাঁ। বলে দুটো ছেলে, তারা আবার মাথায় করে আনতে পারেন বলে তুমি তাদেরকে আবার বেত্রাঘাত করেছ? বলে দেখতে কেমন? যেই বলছে অর্জুন মিশ্র বুঝতে পারছে এটা সাধারণ কেউ নয়, স্বয়ং ভগবান তাদের গৃহে আসেনি। তো বলে তারপরে কোথায় গিয়েছিল? কেন মন্দিরে। তা মন্দিরে যখন কৃষ্ণ যায়, কৃষ্ণের চরণে কি ছিল? শঙ্খচক্র গদা পদ্ম। কৃষ্ণ যেই চরণটাকে দর্শন করেছে, দেখে না শঙ্খচক্র গদার পদ্ম চিহ্নটা দেখেই অর্জুন মিশ্র সঙ্গে সঙ্গে বুঝতে পেরে গেছে এটা স্বয়ং ভগবান। আমি তার গীতার সেই বাণীকে কেটে দিয়েছিলাম, সেই জন্য স্বয়ং ভগবান আমাদের গৃহেতে মাথায় করে দিয়ে গিয়েছে। বলেই তিনি যেখানে কেটে দিয়েছিল সেটা একবার লেখা ছিল, সেটাকে 3 বার লিখলেন, ভগবান বই দিয়ে যায়, বই দিয়ে যায়, বই দিয়ে যায়। তদ্রূপ শিশুপালকে যেই দিন ভগবান হত্যা করতে গিয়েছিল, সেই দিন ভগবানের যখন হাতটা কেটে যায়, সখারা কি করেছে? কৃষ্ণের সেই কাটা হাতে কাপড় দিয়ে বাঁধার জন্য ব্রজবাসীকে বলতে গেছে, ব্রজবাসীরা দিতেছে, বলে এটা নতুন দেওয়া যাবে না, সেটা নতুন দিয়ে যাবে না, এরকম ভাব দিচ্ছে। তাহলে আমরা কোনটা খারাপটা দিতে চাই? কিন্তু সামনে কে ছিল? দ্রৌপদী। দ্রৌপদী মনে মনে চিন্তা, সকারে তো কষ্ট হচ্ছে। আর রাজস্ত্রী কি করলেন? বসনটাকে ছেড়ে কৃষ্ণের হাতে বেঁধে দিলেন। কৃষ্ণ বললেন, জানো, কেউ যদি আমায় ভক্তি করে না, আমায় একটু দান করে না, আমি তার দেওয়ানটাকে গ্রহণ করে নেই, এবং সে যদি আমাকে এইটুকু দেয়, তাকে আমি কতটা দেই ভবিষ্যৎ কথা বলবে, এখন নয়, অপেক্ষা করো। যেই দিন দ্রৌপদীকে রেখে পাশা খেলেছিল, সেই দিন দ্রৌপদীর কি করলেন? দুর্যোধন দুঃশাসন ওই রাজসভার মধ্যে অত লোকের মধ্যে তার বস্ত্র ধরে টানাটানি করছে উলঙ্গ করার জন্য, বুঝেছেন? দ্রৌপদী কাঁদছে, পঞ্চপাণ্ডবের কাছে যে আর্তনাদ করছে, রক্ষা করো। সেই দিন পঞ্চপাণ্ডবরা হেরে যাওয়ার জন্য রক্ষা করে নাই। পিতামহ ভীষ্মের কাছে গিয়েছিল, পিতামহ ভীষ্ম দুর্যোধন দুঃশাসনের অন্ন খাওয়ার জন্য। সেই দিন পিতামহ ভীষ্ম কিন্তু মুখে কলপ বেঁধেছিল। কথাগুলো একটু মাথায় রাখবে। তদ্রূপ আমরাও সবাই আজকের অন্যায় দেখতেছি, মুখে কলপ দিয়ে রেখেছি। সেদিন বিদুর প্রতিজ্ঞা করেছিল, প্রতিবাদ করেছিল, দেখো দাদা তুমি চোখে অন্ধ, ধৃতরাষ্ট্রকে বলছে, কিন্তু মনটা তোমার অন্ধ নয়। তোমার ছেলেরা পঞ্চপাণ্ডবকে যেভাবে শাসন করছে, যেভাবে তাদের প্রতি অত্যাচার করছে, কখনো জিতগিরি পুড়ে মারানোর চক্র করছে, কখনো তাদেরকে বিষ খাওয়াচ্ছে, এই অন্যায়গুলো কিন্তু ভালো নয়, এতে এই বংশটা ধ্বংস হয়ে যাবে। তাই পাপে ভরা হস্তিনাপুর একদিন পুরি ছাই হয়ে যাবে। এখনো সময় আছে, সন্তানরা ভুল করছে, এদের এই ভুলের অন্যায়গুলো চোখে দেখা, বোঝা। আজকে যারা অন্যায় করে, মানুষ তাদের পাশে শক্তি দিয়ে সাপোর্ট দিয়ে দাঁড়ায়। আর যারা প্রকৃত ধর্ম করবে, প্রকৃত ধর্ম যাজন করবে, প্রকৃত সংসারে ভালোভাবে বাঁচতে চাইবে, তারা এই সংসারে বাঁচতে পারবে না। তাই গৌর প্রেমানন্দের বল। দ্রৌপদী কি করলেন? যখন নিরুপায় হয়ে কি করলেন? ভগবত পাদপদ্মে আত্মনিবেদন করছে, তখন ভগবান কি করলেন? একবারে কাপড়ের একবারে গোডাউন নিয়ে এসে টানতে টানতে দুর্যোধন দুঃশাসন মূর্ছিত হয়ে পড়লেন। ভগবান দ্রৌপদীকে বললেন, দ্রৌপদী, সেই দিনের উপকারের কথা মনে আছে? যেই দিন আমি শিশুপালকে হত্যা করতে গিয়েছিলাম, তার হাতটা কেটে গিয়েছিল, তুমি সঙ্গে সঙ্গে কী করেছিল? নতুন কাপড়টা কেটে তুমি আমার হাতে বেঁধেছিল। আজকে সেই ঋণ শোধ করার সুযোগ পেয়েছে, সেই ঋণ শোধ করতে এসেছি। কি ঋণ শোধ করেছি? সেই দিন ঋণ শোধ করেছো, তুমি কাপড় দিয়েছো, আমি তোমাকে বিনিময়ে কাপড় দিতে পারতাম, কিন্তু তোমার লজ্জাটা তো জনের কাছেও রক্ষা করলাম। কিন্তু আজকে আপনার বাড়ির স্ত্রী, আপনার বাড়ির কন্যা ধর্ষিতা হয়ে যাচ্ছে, এত সব হয়ে যাচ্ছে, কোথায় আপনি? আমি তো দেখতে পাচ্ছি না। পাচ্ছি? পাচ্ছি না। সব ওই যেই বলতে যাবে সেই বিদুরের মতো ঘাড় ধাক্কা হয়ে বেরিয়ে চলে যাবে। থাক, আমাদের মুখ্য বিষয়টা হচ্ছে কি, ভগবানকে যদি কেউ প্রকৃতকে ভালোবাসে, আর ভালোবাসাটা যদি সঠিক হয়, অতি দুরাচারী ব্যক্তিও যদি মৃত্যুর সময় একবার হা কৃষ্ণ হা গৌর বলে, ভগবান তার সর্ব পাপ মুক্ত করে তাকে সদ্গতি দান করে। পুতনা ভগবানকে মারতে গিয়েছিল, কিসে? স্তনে কালকুট বিষ মাখে। ভগবান কি করলেন? মা যশোদাকে যেই গতি দিয়েছে, পুতনাকেও সেই গতি দিয়েছে। ভগবান কারো দোষ দেখে না, সবাই ভাব আর ভক্তিটাকে দেখে।
তাদের ভাগবত হচ্ছে ভাব ভক্তির মাধ্যম দ্বারাই তৈরি হয়েছে। তাই এই ভাগবত হচ্ছে কাদের দিকে তাকে তৈরি হয়েছে না, ভাগবত হচ্ছে গোপীদের দিকে তাকে। ভাগবতের মুখ্য বিষয় হচ্ছে রাস পঞ্চোধ্যায়। রাস হচ্ছে ভাগবতের মুকুটমণি, ভাগবত হচ্ছে সর্বগ্রন্থের মুকুটমণি, রাস হচ্ছে তার মধ্যে মুকুটমণি, বুঝেছেন? তাহলে সেখানে বললেন আত্মসুখে দুঃখ গোপীর নাহিক বিচার, কৃষ্ণ সুখেতু চেষ্টা মনোব্যবহার, কৃষ্ণ লাগে আর সব সুখ করি পরিত্যাগ। তাহলে আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা ভগবানকে ভালোবাসবো, কিন্তু বিনিময়ে কোনো ফল কোনো আকাঙ্ক্ষা করব না, কিন্তু আমরা ভগবানকে ভালোবাসি একটা জিনিসে, ভগবান ধন দাও, যশ দাও, আয়ু দাও, বৃদ্ধি দাও, কিন্তু আমরা ফলের আশায় সবাই ভাগবতকে ভালোবাসি। কিন্তু ব্যাসদেব বলছে ভাগবত এমন একটা গ্রন্থ যেখানে কোনো ফলের আকাঙ্ক্ষা করা যাবে না। তাহলে ভাগবত পাঠ, ভাগবত কীর্তন এত যে জগতে হচ্ছে, এত যোগ্য, বলছে এগুলো কামনার আগুন জ্বলছে। কিসের আগুন? কামনার আগুন। তাই সেই ভাগবতে আমরা চাচ্ছি, হে ভগবান ধন দাও, যশ দাও, আমার ঘরে একটা ভালো বৌমা দাও, হ্যাঁ, যেন রূপবতী হয়, গুণবতী হয়, চাই না? কিন্তু ভাগবত এমন একটা গ্রন্থ এখানে কোনো কামনার লেশ মাত্র নেই, কিন্তু আমরা সেইটা কামনার পাত্র করে নিয়েছি। প্রেম সে বলেন নিতাই গৌরম আনন্দের বলুন। তাই আপনারা দয়া করে ভগবানকে যখন ভালোবাসবেন সেখানে মনে করবেন চাওয়ার কিছু নেই, ভগবান আমাকে ভালো দিয়েছে, ভগবান আমাকে ভালো রেখেছে। কিন্তু আমরা যে চাই, দেখবেন একটা লোক তার পায়ের দুটো চরণের যে চপ্পল জানো তো নেই, সে ভগবানকে বলছে ভগবান এমনভাবে জন্মগ্রহণ করেছে দুটো চপ্পল কেনার পয়সা নেই। তাহলে ওই ব্যক্তিটা একটু এগিয়ে যে দেখছে না একজনের পা নাই। আচ্ছা, পা না থাকলে সে চলতে পারবে? চপ্পল না থাকলেও চলতে পারা যায়, যার পা নেই। তাহলে আপনাকে ভগবান তো সব দিয়েছে, কিন্তু অঙ্গগুলোকে আপনি কোথায় কাজে লাগিয়ে রেখেছেন আপনি জানেনই। তাই গৌরম আনন্দের বল। তাই বিশ্রাম করেই দিচ্ছি। অদ্বৈত গোসাই ভক্ত রূপে অবতার। অদ্বৈত গোসাই জানেন যে চৈতন্য মহাপ্রভুকে দীর্ঘদিন শান্তিপুরে বসে বাবলাতলায় মহাপ্রভুকে আসার জন্য হুঙ্কার দিচ্ছে, ডাকছে, সে অদ্বৈত গোসাই। তিনি হচ্ছে কে না শিব ঠাকুর, বুঝেছেন? তাই অদ্বৈত গোসাই ভক্ত রূপ অবতার, কৃষ্ণ ভক্তিহীন দেখে সকল সংসার। দেখেছেন? এই ভক্তি মানে জানেন না, ভক্তি মানে আলাদা জিনিস। যেইটা ভক্তি আমাদের এই জগতে যেটা দেখছেন এটা ভক্তি নয়, এটাকে ভক্তি বলা যাবে না। ভক্তি মানে কি? যেখানে নিঃস্বার্থ, যেখানে ব্যক্তিত্ব কিছু থাকবে না। আর এই জগতে যেটা ভক্তি দেখছো এটা কামনার আগুন। ভক্তি মানে কি? নিঃস্বার্থতা। ভক্তি মানে পাওয়া চাওয়া নেই, বুঝেছেন? তাহলে অদ্বৈত আচার্য দেখলেন বলে কৃষ্ণ ভক্তিহীন দেখে সকল সংসার। বলে সংসারে মানুষ কি করছে? কৃষ্ণ ভক্তিটাই করছে না। শিব শীতলা কালী মনসা পূজা করতেছে, ড্যান্স প্রোগ্রাম অনুষ্ঠান, এইসব ভক্তি কোথায়? চিন্তা করে দেখুন আজকে আগামী দিন কি পূজা, চতুর্গুণ পূজা বাড় দিচ্ছে এখন। এরপরে এমন পূজা বাড়বে না, ঘরে ঘরের মানুষ দেখে নিচ্ছে তো, ওখানে টাকা দিবে, এখানে এ গেলে দিবি, আসল জায়গায় দিবি, বুঝেছেন? এবার বললেন কি এমন অবস্থা হেরি আচার্য দুঃখিত। এই আচার্য মানে বৈষ্ণব আচার্য কে? অদ্বৈত। তাদের আমরা যারা আছি আমরাও দুঃখিত। সারা জীবন কি করলাম ভগবান? যাদের সুখের জন্য এই লাইন ধরলাম তারাই আজকে বুঝতে পারে না, জানতে পারেন। তাহলে সাধারণ মানুষ জানবে কেমন করে কি? তাহলে ওই দিকে অদ্বৈত আচার্য দুঃখ, এ পাশে গীতাতে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছে যে তুমি যুদ্ধ করার আগে তুমি কি করেছো? দান্ডিব্য ত্যাগ করেছো এই স্বজনদেরকে হত্যা করে রাজ সুখ পাওয়ার জন্য। তুমি যেদিন আসছে এদেরকে সঙ্গ করেছো? বলে না। যাওয়ার দিন সঙ্গ করেছো? বলে তুমি পণ্ডিতের মতো কথা বলছো, যুদ্ধ করো, তোমার আগে আমি সব মেরে রেখেছি। তাহলে অর্জুনের দুঃখ থেকে গীতার জন্ম। ব্যাসদেবের দুঃখ, এতদিন এত গ্রন্থ রচনা করলাম কিন্তু মনে শান্তি নাই, ভাগবত রচনা করলো শান্তি এলো, বুঝেছে? তাহলে অর্জুনের দুঃখ থেকে গীতা, ব্যাসদেবের দুঃখ থেকে ভাগবত। তাহলে ভাগবতের সর্বগ্রন্থের মুকুটমণি। তাহলে এই ভাগবতকে যদি আপনি বিশ্বাস করে ধরে রাখেন বুকে, তাহলে অপার সংসার সমুদ্র সেতু শ্রীমৎ ভাগবত স্বরূপ তোমাকে এই সংসার চক্র থেকে উদ্ধার করে গোবিন্দ পাদ পদ্ম নিয়ে যাবে। সেই বিশ্বাসটা কোথায়?
বিচারের লোকে কেমন হবে হিত, বিচার করলেন অদ্বৈতাচার্য কি করে হিত হবে? কৃষ্ণ যদি আপনি করেন অবতার, আপনি আচুরি ভক্তি করেন প্রচার। তাহলে আমরা যারা এখানে প্রচার করছি, যত বড় যেই আসনে বসে বলুন না কেন আচরণের কথা, আমরা কোনোদিন আচার করে প্রচার করতে পারি না। ও যত বড় কথা বলুক না কেন, যে প্রকৃত আচার করবে সে কখনো কাউকে বলবে না উত্তম হইয়া থাকে অধমের মতো। বলবে আমার ঘরে কত টাকা আছে, রামবাবুর ঘরে কত টাকা আছে, বলবে? বলবে না। ও কত জবমালা করে, বলবে? বলবে না। টাকা আছে কতটা বলবে, জব কতটা করে সেটা বলবে না। তাই বললেন কৃষ্ণ যদি আপনি করেন অবতার, আপনি আচুরি ভক্তি করেন প্রচার, জগৎ সংসার তবে পাইবে উদ্ধার। আমাদের দ্বারা এই কিছু মানুষের কল্যাণ হবে, আমার দ্বারা তো হবেই না। কেন, আমি নিজেই বদ্ধ, আপনাদের কি করে মুক্ত করব? কি পারবো? সুখদেবের মতো একজন বক্তা দরকার, যদি তিনি এই গ্রামে এই ডাকে একদিন ভগবান পৌঁছে দেয়, এক ভাগবতেই আপনাদের একবারে স্বরূপ উপলব্ধি করতে পারেনি। তাই গুরু প্রেমানন্দের বলে জীবের স্বরূপ হয় জীব নিত্য ভগবান কৃষ্ণের দাস, আর আমরা জীব নিত্য মায়ার দাস। মায়া মানে কি? স্ত্রী, পুত্র, স্বজন, পরিজন, কে এদের দাস। পূজনে তুলসীর জলে তখনও তাহার কৃষ্ণকে আহ্বান কইলে হুঙ্কার করিয়া, তবে কৃষ্ণ আসলেন বৈকুণ্ঠ ছাড়িয়া। বৈকুণ্ঠ ছেড়ে ভগবান এলেন। কোথা তোমার আমার ডাকে কোথায় আসছে? আসুন। কেন আসেন? বলে আরে সরল হৃদয় নাই। হৃদয়টা তো সরল না। একটা বাচ্চাকে দেখো মেরে তো দুটা চাপড়, তারপর বাবার হাতে যদি একটু বিস্কুট দেখে না, বাবার কোলে যে বসবে, বসবে না? কে? তাই বললেন কি কৃষ্ণকে আহ্বান করিলে হুঙ্কার করিয়া, তবে কৃষ্ণ আসিলেন বৈকুণ্ঠ ছাড়িয়া, ভক্তের বাসনা তবে পূরণ করিতে অবতীর্ণ হন কৃষ্ণ প্রেম প্রচারিতে। তাহলে প্রেম প্রচারিতে শুদ্ধ ভক্ত লইয়া করেন অবতার, করেন নানাভাবে অদ্ভুত বিহার। তাহলে ভগবান যে লীলাগুলো করেছে, ওই আপনার বাড়ির কন্যার সঙ্গে নয়, আর আমার বাড়ির কন্যার সঙ্গে নয়। ভগবান যাত্রা দলের মতো আইলো সেই বৈকুণ্ঠ থেকে, তার পার্শ্বদের নিয়ে অদ্বৈত আচার্য, শিবাস, এরা ভগবানের শুদ্ধ ভক্তদেরকে নিয়ে আগে পৌঁছে দিল। বুঝেছেন? তাহলে ভগবানের আসার আগে এরা এসে গেল, এসে এদের সঙ্গে ভগবান লীলা করে আবার প্যান্ডেল গুছিয়ে নিয়ে চলে গেল। বুঝেছ? তাদের ভগবান এসেছিল আমাদের মতো জীবকে কল্যাণ করার জন্য, আমাদের যাতে মানুষ এই সংসার থেকে মহাপ্রভুর কৃপা এবং করুণা পাওয়া যায়। সেই করুণা কৃপা পেতে গেলে আপনাদের তমলুক শহরে মহাপ্রভুর মন্দিরে যে একটু গড়াগড়ি খেয়ে আসতে হবে, যদি কিছু লাভ হয় হবে। কেন? মহাপ্রভু তমলুক এসেছিল বাসুদেব ঘোষকে কৃপা করার জন্য। কি? কিন্তু আমরা তমলুকে যাই হসপিটালে, নার্সিংহোমে কিছু কেনাকাটির জন্য, কিন্তু মহাপ্রভুর মন্দিরে যাওয়ার ইচ্ছা জাগে না? কে জাগে না? কিন্তু মহাপ্রভু ওখানে এসেছিল কাকে কৃপা করার জন্য? বাসুদেব ঘোষকে কৃপা করার জন্য। সেই বাসুদেব ঘোষ একটা পদ রচনা করেছিল, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস শ্যামা জগতে জানাতো কে। একমাত্র ভগবানকে প্রেম আর ভক্তি দিয়ে বাঁধা যায়, আপনার ঐশ্বর্য দিয়ে ভগবানকে কখনো বাঁধা যাবে না। জ্ঞানের দ্বারাই, পাণ্ডিত্য দ্বারাই, একমাত্র প্রেম আর ভক্তির দ্বারাই বাঁধা যায়। তাই আপনারা চেষ্টা করুন কিভাবে মা কর্মার মতো আপনারা ভগবানকে বাঁধতে পারবেন। এই বলে অনেক রাত্রি হয়েছে, আপনারা সবাই ভালো থাকুন, আপনারা আশীর্বাদ করুন। এই ভাইটা যেন প্রত্যেক বছর এই দিনটায় যেন আপনাদের সবাইকে এক জায়গায় করে সবাইয়ের যেন নরনারায়ণ এবং ব্রাহ্মণ বৈষ্ণব সবাই সেবা দিতে পারেনি। তাই গৌর প্রেমানন্দে বল শ্রোতাং শ্রোতাং নিত্যং গীয়তাং গীয়তাং বোঝা চিন্তাতাং চিন্তাতাং শ্রী শ্রী ভাগবত কথামৃত গ্রন্থকথা। এইখানে রহিল আমার গ্রন্থের লহরি পুণ্যত বদন বলুন। তাই গৌর হরি বাঞ্ছা কল্পত